কেশী নামক দৈত্যকে বধ করবার পরে নারদ ঠাকুর কংসের কাছে গিয়ে বলছে, কি কতগুলো অসুর পাঠালে? বলে অনেক পাঠিয়েছি। বলে একটাও ফিরে এসে? বলে কেউ আসে নাই। আরে নন্দকালাল, এ 13ই কাল, নন্দনন্দন কৃষ্ণ আর কেউ নয়, দেবকীর অষ্টম গর্ভের সন্তান। ওই অসুর পাঠালে হবে না, একটা একটা পাঠাবে আর একটা একটা ঠিকানায় পৌঁছে দেবে। তার থেকে বরং তুমি এক কাজ করো, সব অসুরগুলোকে একত্রিত করে, আরে একদাই বল, সব অসুরগুলোকে এক জায়গায় জড়ো করো আর কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, তাহলেই তোমার কার্যসিদ্ধি হবে। বলে নারদ গোস্বামী পাদ বিনা বাজিয়ে চলে গেলেন। কংস মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গুরুদেব, আইডিয়াটা আপনি ঠিক দিয়েছেন। তো কি করতে হবে বিচার করলেন কংস। কংস নৃপতি করিল যুকতি কৃষ্ণ আনিবার তরে। মনে মনে চিন্তা করলো, কৃষ্ণকে তো শুনেছি বৃন্দাবনের লোকেরা খুব ভালোবাসে, আর আমি যদি দুধ পাঠিয়ে ডেকে আনি তাহলে তারা সহজে ছাড়বে না, অন্য জায়গায় লুকিয়ে দেবে। তার থেকে বরং এমন কাউকে পাঠাতে হবে যে ব্রজবাসী গোপগণ তাকে প্রীতি করে। তাই মনে মনে অনেক বিচার করে অক্রূরের কথা চিন্তা করলেন। অক্রূরকে ব্রজে প্রেরণ করবার জন্য কংস ডাকলেন। আর কংস ডেকে অক্রূরকে বললেন, যাও অক্রূর, তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ দিয়ে আসবে। আর ধনুর্যজ্ঞের আছিলায় তুমি কৃষ্ণ বলরামকে মথুরাপুরে ডেকে আনো, তারপরে আমি আমার কার্য করব। অক্রূর মনে মনে বিচার করলেন যে এই দুষ্ট নিজের কালকে নিজেই আহ্বান করছে। লোকে সদ্গুরুর দ্বারা প্রেরিত হয়ে কৃষ্ণ দর্শন করতে যায়, আমি দুষ্ট কংসের দ্বারা প্রেরিত হয়ে কৃষ্ণ দর্শন করতে যাচ্ছি। যেভাবেই হোক, যেন কেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশে, যেভাবেই হোক যদি কৃষ্ণ দর্শন হয়, মানব জীবনের সার্থকতা ভগবত দর্শনে, তাই উত্তম শ্লোক ভগবানের যদি দর্শন হয় সেটি আমার পরম লাভ। যেভাবেই হোক, এতদিন পর্যন্ত আমি কৃষ্ণ দর্শন করবার জন্য লালায়িত হয়েছি। আমি জেনেছি দেবকী নন্দন কৃষ্ণ নন্দভবনে বিচরণ করছে, দেখতে যাওয়ার অভিলাষ পোষণ করেছি, কিন্তু কংসের গুপ্তচরেরা সংবাদ পেয়ে গেলে আমাকেও হত্যা করবে আর নন্দ মহারাজ কৃষ্ণাদির প্রতি অনেক অত্যাচার করবে। সেই জন্যে ইচ্ছা থাকলেও উপায় ছিল না, আজ এই দুষ্ট নিজেই পাঠাচ্ছে। তাই অক্রূর সম্মত হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, মমৈত দুর্লভম মন্য উত্তম শ্লোক দর্শনম, আমার উত্তম শ্লোক ভগবানের দর্শন হবে। অক্রূর একাদশীর দিন রাত্রে কংস এই প্রকার মন্ত্রণা করলেন। সেই রাত্রে আর বিশ্রাম করলেন না অক্রূর, সারা রাত চিন্তন করলেন। প্রাতঃকাল হতে না হতেই অক্রূরোপি চতম রাত্রি মধুপুরজা মহামতি উষিষ্ঠা রথমাস্তায় প্রজয়ো নন্দ গোকুলম। প্রাতঃকালে উঠে তিনি রথে করে নন্দগোকুলের উদ্দেশ্যে রওনা হলেন। দ্বাদশী তিথি, ভোরবেলা বেরিয়েছেন অক্রূর, আর পথে চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন, কিম মায়া চরিতম ভদ্রম কিম তপ্তম পরমম তপ। আমি কি এমন কল্যাণমূলক কার্য করেছি, কি এমন তপস্যা করেছি, যার চরণ কমলকে যোগীন্দ্রগণ মুনীন্দ্রগণ নিরন্তর অনুধ্যান করেন। ধ্যানাবস্থিত যদগতেন মনসা পশ্যন্তি যম যোগিন। যোগীগণের ধ্যানের অগম্য তত্ত্ব সেই ভগবানের চরণ কমল দর্শন করতে আমি যাচ্ছি। আমার তো শুভকর্ম বলে কিছু নাই, তপস্যা বলে কিছু নাই, আবার কোনো সাধুজনের দ্বারাও প্রেরিত হই নাই। দুষ্ট কংস আমাকে প্রেরণ করছে, তিনি কি আমাকে দর্শন দেবেন? এই প্রকার মনে মনে বিচার করছেন। আর তখন দেখছেন যে মৃগগণ হরিণীগণ দক্ষিণ পার্শ্ব দিয়ে তাকে অতিক্রম করে যাচ্ছে। তখন এই শুভ সংকেত দেখে তিনি মনে মনে বিচার করছেন, অহো আজ মামদ্দ মঙ্গলম অমঙ্গলম নষ্টম, আজ নিশ্চয়ই আমার অমঙ্গল নষ্ট হয়ে গিয়েছে। শুভ সংকেত প্রাপ্ত হচ্ছি, হরিণীগণ তারা আমাকে দক্ষিণ পার্শ্ব দিয়ে অতিক্রমণ করছে, নিশ্চয়ই প্রভু আমাকে দর্শন দেবেন। আমি কোনো শুভকর্ম না করলেও তিনি তো কৃপাময়, তিনি তো করুণা সিন্ধু, করুণা নিদান, তার কারুণ্যের কোনো হেতু নাই। মেঘ যেমন অহেতুক বর্ষণ করে, তেমনি মেঘবর্ণম শুভাঙ্গম, তিনি সকলের প্রতি সমভাবে কৃপা বর্ষণ করেন।
তাই আমার কোনো শুভকর্ম না থাকলেও, আর তিনি শুনেছি তিনি যদি কোনো ভক্তের সঙ্গে সম্বন্ধীভূত হন তাকেও কৃপা করেন। তা আমার তো কোনো সাধন নাই, কিন্তু কৃষ্ণের প্রিয় ভক্ত তো বসুদেব দেবকী, তার পুত্র রূপে না হলে আসতো কেন? তা বসুদেব দেবকী যদি কৃষ্ণের ভক্ত হয়, আমি তো বসুদেবের আত্মীয়, আমি তো বসুদেবের জ্ঞাতি ভ্রাতা, আমি তো সৌরী, তাই বসুদেবের সঙ্গে তো আমার সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধ গুণে তিনি আমাকে কৃপা করবেন। এই প্রকার নানা বিচার করছেন। আর যখন গোকুলের পথে আসছেন, সকালবেলা রথ চালিয়েছিলেন, কখনো কখনো সেই নয়নাভিরাম শ্যামসুন্দরকে তিনি কেমনভাবে দর্শন করবেন, তার নাসিকাগ্র কীরকম হবে, তার নেত্র কীরকম হবে, এইসব চিন্তন করতে করতে মনোময় স্বরূপের অনুধ্যান করছেন। আর অনুধ্যান করতে করতে কখনো কখনো ভাব সমাধি প্রাপ্ত হয়ে যাচ্ছেন, রথের ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে পথ চলতে চলতে অক্রূর সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যার সময় এসে উপস্থিত হলেন গোকুলে। আর গোকুলে যখন আসলেন তখন রথেন গোকুলম প্রাপ্ত সূর্যাস্ত গিরিম নৃপঃ, সূর্য যখন অস্তমিত হচ্ছে তখন তিনি আসলেন। এসে পদানি তস্যাখিল লোকপাল কিরীটজুষ্ট মালপদরেণু, তিনি গোকুলে যেই না প্রবেশ করলেন, ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত শ্রীকৃষ্ণের চরণকম চিহ্ন সেই বৃন্দাবনের ধূলিকণায় অঙ্কিত দেখে রথ থেকে লাভ দিয়ে অবকুলত হয়ে লাভ দিয়ে সেই চরণধূলিকে শিরে ধারণ করলেন। বৃন্দাবনের ধূলিকণা যাকে ধারণ করলে শ্রী শ্যামসুন্দরকে বশীকরণ করবার সত্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি, বৃন্দাবনের ধূলিকণাকে শিরভূষণ করলেন। নাহলে শ্যামসুন্দরের চরণ কমলের মাধুর্যের আস্বাদন করা যাবে না। যে অক্রূর যখন গোষ্ঠে প্রবেশ করলেন তখন দেখছেন শ্রীকৃষ্ণ বলরাম গোচারণ থেকে ফিরে এসে তারা গোদহন করছেন। গোষ্ঠে প্রথমেই সেই পীতাম্বরধারী পীত নীলাম্বরধরৌ দদর্শ রামকৃষ্ণ কেশব, বলরাম এবং কৃষ্ণকে পীতাম্বর নীলাম্বর ধারণকারী দুই ভাই গোদহন করছে। তাদেরকে দেখেই অক্রূর সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। হৃদয়ে শত শত ভাবনার ধারা নির্গলিত প্রবাহে উদ্গীর্ণ হতে থাকলো, কিন্তু কিছু বলতে পারলেন না, কেবল নেত্র হইতে অশ্রু বিসর্জিত হচ্ছে। দেখে কৃষ্ণ বলরাম তাতা সেই অক্রূরকে তাতকে তারা প্রেমালিঙ্গন দান করলেন। তারপরে অক্রূর শ্রীকৃষ্ণ বলরামকে সমস্ত কংসের গোপন অভিসন্ধির কথা বললেন। কৃষ্ণ বললেন, শোনো, এই ব্রজবাসীগণ তারা আমাকে প্রাণ স্বরূপ ভালোবাসে, তাই আপনি যদি ব্রজবাসীগণের কাছে, আমার সখাগণের কাছে, নন্দ বাবা যশোমতী মায়ের কাছে কংসের এই গোপন অভিসন্ধির কথা বলেন, তাহলে তারা কোনোদিনই আমাকে যেতে দেবে না। আপনি কেবল কংসের নিমন্ত্রণের কথা জানান, ধনুর্যজ্ঞে কংস গোপগণকে আহ্বান করেছেন এই কথা মাত্র জানান, আর আমরা অনতি বিলম্বে সেখানে গিয়ে দেবকী বসুদেবকে, আমার পিতা মাতাকে শৃঙ্খল মোচন করব, এই বলে প্রতিশ্রুতি দিলেন। আর এদিকে অক্রূর নন্দমহলে প্রবেশ করে নন্দ বাবাকে অভিবাদন করলেন, নন্দ বাবাও প্রত্যভিবাদন করলেন। আর নন্দ মহারাজকে অক্রূর বললেন, শুনুন, কংস এক বিশাল ধনুর্যজ্ঞের আয়োজন করেছে, সেই ধনুর্যজ্ঞে সমস্ত গোপগণকে আর গোপগণের অধিপতি আপনাকে, আপনার পুত্রগণকে সঙ্গে নিয়ে তিনি নিমন্ত্রণ করেছেন। কৃষ্ণ বলরাম সেখানে এসে দাঁড়ালেন। আর সঙ্গে সঙ্গে তারা নন্দ মহারাজের হর্ষ উৎপত্তির জন্য বলে উঠলেন, বাবা বাবা আমরাও মেলা দেখতে যাব, মথুরা মণ্ডলে যাব, কংসের ধনুর্যজ্ঞ দর্শন করতে আমরা যাব। কৃষ্ণের সঙ্গে যেসব সখাগণ ছিলেন তারাও খুব আনন্দে নৃত্য করতে শুরু করলেন, বললেন, ওহো আমরাও ধনুর্যজ্ঞ দর্শন করতে যাব। বলে নন্দ মহারাজ যখন দেখলেন যে কৃষ্ণ বলরামের খুব উৎসুকতা হয়েছে ধনুর্যজ্ঞ দর্শন করতে যাওয়ার জন্যে, তখন তিনি চিন্তা করলেন, কংসকে তো সন্তুষ্ট করতে হবে, দুষ্ট কংসকে, তাকে কিছু দধি দুগ্ধাদি উপকরণ নিয়ে তার যজ্ঞশালায় যেতে হবে, না হলে সে ব্রজের উপর অত্যাচার করবে। আর সঙ্গে বালকদ্বয়ের যদি মেলা দেখার একান্তই ইচ্ছা, তাহলে এদেরকেও নিয়ে যাব। এই প্রকার কৃতসংকল্প হলেন।
যশোমতী মাকে এসে বললেন, শোনো, কাল প্রাতঃকালে কৃষ্ণ বলরামকে তুমি সাজিয়ে দেবে। সমগ্র গোকুলের মধ্যে নন্দ মহারাজ ঘোষণা করে দিলেন, যদি কেউ মথুরা মেলা দেখতে যেতে চায় তাহলে তারা যেন শকটে করে দধিদুগ্ধাদি নিয়ে প্রাতঃকালে প্রস্তুত হয়। এইভাবে গোকুলে ঘোষণা করে দিলেন। আর যেই সেই খবর গোপাঙ্গনাগণের কর্ণে পড়ল, তারা মনে মনে বিচার করলেন যে যার ক্ষণকালের অদর্শনটা আমাদের কাছে কোটি যুগ বলে মনে হয়, যার একান্ত সমালিঙ্গন প্রাপ্তির জন্য আমরা বক্ষস্থলে হার পর্যন্ত পরিধান করি না, এতটুকু ব্যবধান আমাদের সহন হয় না, আর সেই প্রাণকান্ত শ্যামসুন্দর তিনি আমাদের থেকে মথুরা নগরে চলে যাবে, দূরে চলে যাবেন। আমাদের নয়ন নিধি, আমাদের প্রাণধন আমাদের থেকে অপসারিত হয়ে যাবেন, দূরে যাবেন। এই কথা চিন্তা করে গোপাঙ্গনাগণ অত্যন্ত বিহ্বল হলেন। সমস্ত গোপাঙ্গনাগণ একীভূতা হয়ে, হরে কৃষ্ণ, এগুলো পরে দেবেন, ভাবময় প্রসঙ্গতে আপনারা পরে দেবেন। রুক্মিণী বিবাহের সময় চন্দন দেওয়া হবে। তো কৃষ্ণ বলরাম ব্রজের জীবনধন, তারা ব্রজ ছেড়ে চলে যাবেন। গোপাঙ্গনাগণ আজ অত্যন্ত বিহ্বল হয়ে একত্রিত হয়ে ক্রন্দন করছেন, বিলাপ করছেন, মানছেন যে গোপীগণ বলছেন, পূর্ণমাসী দেবীর কাছে যাব আমরা, তপস্বিনী পূর্ণমাসীর কাছে তপস্যা প্রক্রিয়া জানবো, তপস্যা করব, আর তপস্যা করে আমরা এই জামিনী নাথকে বেঁধে রাখবো, যাতে প্রাতঃকাল না হয়, সকাল হলে তবে তো কৃষ্ণ যাবে। কোনো গোপী বলছে, যাও যাও তপস্বিনী সেই পূর্ণমাসীর কাছে যাও, কোন তপস্যা করলে জামিনী নাথকে হৃদয়ে বেঁধে রাখা যায়, সেই তপস্যা আমরা করব। গোপীগণ সকল একত্রিত সমগ্র রাত্রি জাগরণ করে তারা নানা উপায় চিন্তন করলেন কিভাবে কৃষ্ণ বলরামকে ব্রজ থেকে যেতে না দেয়া যায়। অনেক উপায় চিন্তন করলেন, কিন্তু প্রাতঃকাল হতেই শ্রী নন্দ মহারাজ শকটে করে সমস্ত প্রকার ভার অর্পণ করে তিনি শকট ছেড়ে দিলেন। আর শ্রীকৃষ্ণ বলরাম অক্রূরের রথে যখন আরোহণ করবার জন্য প্রযত্ন করছেন, তখন গোপাঙ্গনাগণ তারা দূর হইতে মুকুন্দের মুখারবিন্দ সন্দর্শন করে নেত্রাশ্রুতে প্রবাহিত হতে হতে বিধাতাকে ধিক্কার দিয়ে বলছেন, অহো বিধাতা স্তবন প্রতিদয়া সঞ্জয় মৈত্র্যা প্রণয়ন দেহিন তাংশ্চাকৃতার্থান বিনয়াংশ পার্থকং বিক্রীডিতং তে অর্ভকচেষ্টিতং যথা। অহো বিধাতা কচিন স্তবন কচিত দয়া, বিধাতা তোমার দয়া নাই। এই সংসারে তুমি মিত্রতার সম্বন্ধকে এই প্রকার ক্ষণভঙ্গুর করে দিয়েছ। কত প্রযত্ন করে তপশ্চর্যা করে জীব ভগবানের সঙ্গে সম্বন্ধ করে আমরা আমাদের প্রাণনিধিকে সর্বস্ব দিয়ে তাকে প্রীতি করেছিলাম, অনেক প্রয়াস করেছি, অনেক প্রযত্ন করেছি, কাত্যায়নের উপাসনা করেছি, তবে গিয়ে নন্দনন্দনকে আমরা প্রাণপতি রূপে প্রাপ্ত হয়েছি। আর তার মাধুর্যের সমাস্বাদন, কিঞ্চিত সমাস্বাদন করতে না করতেই তুমি আমাদের এই প্রেমের ভাঙিল প্রেমের হাট, দারুণ বিধির নাট ভাঙিল প্রেমের হাট, দিল মাত্র না রাখিল আর। ছোট ছোট বালকেরা যেমন প্রাসাদ নির্মাণ করে আর অনায়াসে ভেঙে দেয়, তেমনি তুমি প্রণয়ের প্রাসাদ নির্মাণ করি তা অনায়াসে ভেঙে দিচ্ছ। তাই তোমার হৃদয়ে দয়া নাই। বিধাতাকে বিলাপ করে করে তারা ভৎসনা করছেন। কোনো গোপী বলছেন, দেখ বিধাতাকে বৃথা দোষ দিয়ে লাভ নাই, এ আমাদের অদৃষ্টের দোষ, আমাদের অদৃষ্ট দোষে অক্রূর নামক এ ক্রূর সো আওলো ব্রজ মাঝ। অক্রূর নামক ক্রূর ব্রজে এসেছে। আর এই অক্রূর কি প্রকার ক্রূর জানিস? আসমন্তাদ ক্রূর হইতে অক্রূর, এর হৃদয়টা এই প্রকার ক্রূর, লোকে মৃত্যুর পরে তার দেহটা দহন করে,
আর এ আমাদের জীবিত অবস্থায় আমাদের নেত্রটাকে নিয়ে, নেত্রীর নয়নমণি কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে জীবিত অবস্থায়। কারোর যদি দুই চক্ষু উৎপাটিত করে দেয়া হয় তার থেকে আর নৃশংসতা নাই। আমাদের নয়নমণি কৃষ্ণকে এ অপহরণ করে নিয়ে যাচ্ছে। এই অক্রূর, অত্যন্ত ক্রূর। কেউ অক্রূরকে দোষারোপ করছেন, আবার কেউ বলছেন দেখো দেখো আমাদের প্রাণনিধি শ্যামসুন্দর, সেও কীরকম উৎসুকতার সঙ্গে রথে আরোহণ করে যেতে চাইছে। আর এই বৃদ্ধগণকে দেখো, গোপগণের আজ বুদ্ধি বিলুপ্ত হয়েছে, উল্লাসের সঙ্গে তারা মথুরা যাত্রা করছে। কেউ কৃষ্ণ বলরামকে নিবারণ করছে না। কোনো কোনো গোপী বলছে এ বয়োবৃদ্ধগণ যদি নিবারণ না করলো তাতে কি হয়েছে, আমরা যাব, সেই কৃষ্ণ বলরামকে আমরা নিবারণ করব, আমরা তাকে যেতে দেব না। কেননা চলে যাওয়ার পরে বিরহ যন্ত্রণায় ব্যথিত হওয়ার থেকে ধৈর্য লজ্জাদি পরিত্যাগ করে যদি তাকে নিবারণ করে যদি তাকে রেখে দেওয়া যায় তাহলে তো অন্তত সফল হতে পারি আমরা, এই বলে বিলাপ করছেন। আর গোপাঙ্গনাগণ কেউ কেউ তারা শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে কেউ কেউ গোপাঙ্গনাগণ বলল আমাদের এই বিরহ সন্তপ্ত প্রাণ রেখে আমরা কি করব, যদি কৃষ্ণ চলে যায় আমাদের প্রাণধন চলে যায় তাহলে প্রাণ রেখে কি কাজ। কেউ কেউ রথচক্রের সম্মুখে শয়ন করেছেন, ওই কৃষ্ণ যদি যেতে হয় তাহলে আমাদের দেহের উপর রথ চালিয়ে আমাদেরকে আমাদের কি বিরহ সন্তাপ থেকে মুক্তি দিয়ে তুমি যাও, তুমি না মুকুন্দ। আর বলছেন কোন কোন গোপী শ্রীকৃষ্ণের করকমল ধারণ করে বলছেন হে শ্যামসুন্দর তুমি তো যাচ্ছ, তুমি যদি এখানে থেকে 7 দিনের বয়সে তুমি তারকা পুতনা বধ করেছ, তুমি অনেক বড় বড় অসুরকে বধ করেছ, তাই আমরা জানি কংসকে বধ করা তোমার পক্ষে কোনো কঠিন কার্য নয়। তুমি মথুরায় গিয়ে কংসকে বধ করে রাজা হবে। আর রাজা হলে কেউ কি বনবাসিনী গোপীগণের কথা মনে রাখে? কেউ কি আর বনে ফিরে আসে? তাই আমরা জানি তুমি আর বৃন্দাবনে ফিরে আসবে না। হে শ্যামসুন্দর, আমাদের একটা প্রার্থনা রয়েছে, আমরা শুনেছি মথুরাতে অনেক পুণ্য তীর্থ রয়েছে, তাই তোমার বিরহে যদি আমরা মরে যাই তাহলে আমাদের নামে তুমি মথুরার সেই পুণ্য তীর্থে একটু তিলাঞ্জলি দিয়ে দেবে। এই প্রকার গোপীগণ রোদন করছেন। আর শ্যামসুন্দর বলছে শোনো শোনো, কোনো কৃষ্ণমৃগ যদি কৃষ্ণমৃগীর সঙ্গ ছেড়ে বৃন্দাবন বন ছেড়ে সে যদি রাজপ্রাসাদে যায়, রাজার স্বর্ণপিঞ্জরের মধ্যেও থাকে, তাহলে সেখানে তার সুখ হয় না। সে সর্বদাই সেই পিঞ্জর পরিত্যাগ করে কৃষ্ণমৃগীর সঙ্গ লাভ করবার জন্যে যেমন করে বনে ফিরে আসার জন্যে প্রস্তুত হয়, তেমনি আমিও শীঘ্র কংসকে বিনাশ করে তোমাদের কাছেই ফিরে আসব। গোপীগণ বললেন শ্যামসুন্দর আমরা গোয়ালিনী, আর তুমি যখন রাজা হবে কত শত রাজা তাদের ষোড়শী নবযৌবন সম্পন্না প্রেম রসভিজ্ঞা তাদের রাজকন্যাগণ তোমাকে দেবে। তো রাজকন্যা প্রাপ্ত হলে তুমি কি আর গোয়ালিনী আমাদের কথা মনে রাখবে? এই বলে গোপীগণ রোদন করছেন। আর এদিকে রাধারানী, বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী, তিনি বিরহে আর্ত হয়ে রোদন করতে করতে মূর্ছা প্রাপ্ত হয়ে গিয়েছেন। নন্দনন্দন শ্যামসুন্দর যখন রথে আরোহণ করতে যাচ্ছেন তখন কোনো কোনো গোপাঙ্গনাগণ চিন্তা করলেন যে শ্যামসুন্দর তো চলে যাচ্ছে, স্বামিনী যদি শেষ সময় একবার দর্শন না করতে পারে তাহলে, তাই তারা স্বামিনীর চেতনা অপনোদন তার চেতনার সংজাগরণ করলেন রাধারানীর। আর রাধারানীকে সেই মূর্ছা অপনোদন করবার পরে রাধারানী আসলেন ধীর পদক্ষেপে। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের নিকটে আসলেন। শ্যামসুন্দর নীরব নিথর হয়ে দণ্ডায়মান রয়েছেন, নয়ন থেকে কেবল অশ্রু নির্গত হচ্ছে। রাধারানীর শুষ্ক মুখকমল দর্শন করে শ্যামসুন্দর আর স্থির থাকতে পারলেন না, তিনিও রোদন করতে শুরু করছেন। রাধারানী বলছেন হে বধূ খানেক দাঁড়িয়ে রও, আগে নিরখিয়ে চাঁদ মুখখানি তবে সে মথুরা যাও। শ্যামসুন্দর তোমার সুখেই আমার সুখ, তুমি যদি মথুরায় গিয়ে সুখী হও তাহলে আমি বাধা দেব না, কিন্তু তোমার চাঁদ মুখটা একবার দর্শন করি হে মধু। তোমাকে আমি কি বলবো, তোমার
চরণ কমলে আমি আমার সর্বস্ব সমর্পণ করেছি। আর তুমি যদি আমাকে এই প্রকার বঞ্চিত করি মথুরায় গিয়ে সুখী হও তাহলেও আমার দুঃখ নাই। মধু, তোমার চরণে আমার, তুমি যাচ্ছ যাও, কিন্তু তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন, বধূ কি আর বলিব কি আর বলিব কি আর বলিব আমি, কি আর বলিব জীবনে মরণে জনমে জনমে জীবন ধরবে কি ধরবে না করছে, তুমি ধরবে তো ধরো। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ জগতে আমাকে সকলেই কৃষ্ণ কলঙ্কিনী বলেছে, তাতেও আমার দুঃখ নাই। তোহার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ, কিন্তু আমার প্রাণে একমাত্র আশ্বাস ছিল তুমি আমার কাছে ছিলে। কিন্তু আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তোমার জন্য আমি সমস্ত কুলে দিলাম তিলাঞ্জলি, যে কুলে মোর কৃষ্ণ বনমালী, তোমার জন্য আমি সব কিছু ছেড়েছি। হে বন্ধু, একুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিয়া কুলে গোকুলে গোকুলে আপনা বলিয়া
পীড়াদায়ক ছিল। আজ তুমি আমাদেরকে ছেড়ে নগর প্রান্তর অতিক্রম করে সেই মথুরাতে যাচ্ছ। তাই আমার হে প্রাণবধূ, তোমার আখির নিমেষটাও আমাদের কাছে অসহনীয় হতো। আজ তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মোরি। তবে সে পরাণে মোরি। আর চণ্ডীদাস কয় পরশারতান, গলায় গাঁথিয়া পরি, গলায় গাঁথিয়া পরি, মধুরিয়ার বলি বয়া। एवं प्राण विरहातुराभृशं व्रजस्त्रियः कृष्णविषक्तमानस, वृषिजलज्जां मृदु सुस्वरां गोविन्द दामोदर माधवेति। এই বলে বিশুদ্ধ লজ্জা, সমস্ত প্রকার লজ্জা আদি পরিহার করে ব্রজাঙ্গনাগণ সুস্বরে রদন করতে শুরু করলেন। শ্রী গোবিন্দ তাদেরকে কোনো প্রকার আশ্বস্ত করে বললেন, হে ভামিনীগণ, আমি শীঘ্রই ব্রজে প্রত্যাবর্তন করব। তোমাদের সঙ্গে আমার বিরহ কখনোই সম্ভব নয়। আমি পরশু আগমন করব। এই বলে শ্রী শ্যামসুন্দর গোপাঙ্গনাগণকে সান্ত্বনা দিচ্ছেন। শ্রীমতী ভানুনন্দিনী বললেন, গোপীগণকে তোমরা মার্গ ছেড়ে দাও। আমার প্রাণবধূ যদি মথুরায় গিয়ে সুখী হয়, তাহলে তাতেই আমাদের সুখ। গোপাঙ্গনাগণ রাধারানীর কথা শুনে মার্গ ছেড়ে দিলেন আর অক্রূর বায়ুবেগে রথ চালনা করে দিলেন। শ্রী গোবিন্দের ইঙ্গিতে অক্রূর বায়ুবেগে রথ চালনা করে দিলেন। গোপাঙ্গনাগণ চিত্রপুত্তলিকার ন্যায় সেই নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকলেন রথের ধ্বজার দিকে। রথচক্রের দ্বারা উত্থিত ধূলিসমূহ যতক্ষণ পর্যন্ত দদর্শমান হচ্ছিল, দেখা যাচ্ছিল, ততক্ষণ তারা তাকিয়ে থাকলেন। তাদের হৃদয়ে বিশ্বাস ছিল যে কৃষ্ণ আমাদের প্রেমকে কখনো পরিত্যাগ করে চলে যেতে পারবে না, কিছু দূর গিয়ে নিশ্চয়ই ফিরে আসবে। তাই তারা দীর্ঘক্ষণ প্রতীক্ষা করলেন। তারপর ধীরে ধীরে ব্রজমণ্ডলের অভিমুখে সমাগমন করলেন। আর এদিকে অক্রূর মনে মনে বিচার করছেন যে কৃষ্ণ বলরামকে তো নিয়ে যাচ্ছি, কংস এই প্রকার নৃশংস অসুরগুলোকে আহ্বান করেছে, এই 11 বছরের বালক কৃষ্ণ বলরাম, এরা কি তাদেরকে হত্যা করতে পারবে? এই প্রকার মনের মধ্যে অক্রূরের কোথাও যেন সংশয়ের উৎপত্তি হলো। তাই সংশয়ের উৎপত্তি হতেই রথ চালনা করতে করতে পরিশ্রান্ত হয়ে অক্রূর তিনি যমুনাতে স্নান করতে গেলেন। আর স্নান করতে গিয়ে যমুনার জলে যখন তর্পণ করলেন, জলের অভ্যন্তরে রথচক্রে রথের উপর পৃষ্ঠ ভগবান নন্দনন্দনকে দর্শন করলেন। গাত্রোত্থান করে দেখলেন রথ উপরই শ্রী শ্যামসুন্দর বসে রয়েছেন। আর যমুনার জলের মধ্যেও তাকে দর্শন করলেন। অক্রূর বুঝতে পারলেন ইনি সামান্য কেউ নন, আমার ইষ্ট ভগবান বিষ্ণু। তাই এসে নানাবিধ বাক্যের দ্বারা স্তবন করলেন। অক্রূর স্তবন করলেন, নিমজ্জ তস্মিন জলে জপন ব্রহ্ম সনাতনম তাদিব দদৃশক্রূর রামকৃষ্ণ সমন্বিত। শ্রীরামকৃষ্ণকে নানাবিধ বাক্যে স্তবন করলেন। তারপরে বললেন, প্রভু, মথুরায় গমন করতে করতে অক্রূরের এবারেও ব্রজদেবীগণ সকাল থেকে বেরিয়েছেন। ব্রজাঙ্গনাগণের সঙ্গে আলাপন করতে করতে বিলাপ করতে করতে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। যশোমতী মা গোপালকে বের করেছেন, সাজিয়ে দিয়েছেন, কিন্তু ভাবি বিরহ চিন্তা করে তিনি লুক্কায়িত করে দিয়েছেন গৃহের কোণে। নন্দ মহারাজ এসে বলছে, যশোমতী, তুমি বালকদ্বয়কে বের করে দাও, কাল বিলম্ব হচ্ছে। যশোমতী অত্য মা নেত্রাশ্রু বিসর্জন করতে করতে নন্দ মহারাজের হাতে কৃষ্ণ বলরামকে দিয়ে বলছেন, হে আর্যপুত্র, আমি সজ্জন বোধে আপনার হাতে আমার এই হৃদয়স্বরূপ বালকদ্বয়কে অর্পণ করলাম। আপনি শীঘ্র এদেরকে নিয়ে ব্রজে ফিরে আসবেন, আপনার হাতে আমি অর্পণ করলাম। নন্দ মহারাজ কাঁদতে কাঁদতে বালকদ্বয়ের হাত ধরলেন আর
যশোমতী মা এই প্রকার বিহ্বল হয়েছিলেন। মাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পিতার হাতে কৃষ্ণ বলরামকে অর্পণ করে যশোমতী মা মূর্ছিত হয়ে গিয়েছেন। মূর্ছিত হয়ে ভূতলে লুটিয়ে পড়েছেন। কৃষ্ণ বলরাম যখন চলে যাবেন, যশোমতী মা বিহ্বল হয়ে মূর্ছা অপনত হয়েছে, বিহ্বল হয়ে ছুটে আসছেন কৃষ্ণ বলরামকে বাধা দান করবার জন্যে। স্খলিত পদে ভূমিতে পড়ে যাচ্ছেন। নেত্র সজল হয়ে গিয়েছে, দর্শন করতে পারছেন না। কৃষ্ণ বলরামের মুখকমল দর্শন করবার জন্য উদ্গ্রীব, কিন্তু দর্শনেন্দ্রিয় দর্শন ক্ষমতা হারিয়ে ফেলেছে। নেত্র এই প্রকার সংসিক্ত হয়ে গিয়েছে অশ্রুতে, ঠিকমতো কৃষ্ণ বলরামের বদন দর্শন করতে পারছেন না। যশোমতী মা আজ কৃষ্ণের কাছে বিহ্বল হয়ে বলছেন, হে কৃষ্ণ, এ যাবৎকাল পর্যন্ত আমি তোমাকে কেবল আমার গোপাল বলে জেনেছিলাম, কিন্তু কাল রাত্রে জানলাম তুমি কেবল আমার গোপাল নয়, তুমি বসুদেবের লাল। দেখো কৃষ্ণ, তুমি তোমার পিতামাতা বসুদেবের কাছে যাচ্ছ, তো যদি সেখানে গিয়ে আমাকে ভুলে যাও। আর শোনো কৃষ্ণ গোপাল, আমি তোমাকে ব্রজে থেকে অনেক অনুশাসন করেছি। তোমার এই যশোদা মা তোমাকে সামান্য মৃত্তিকার হাঁড়ি ভঙ্গ করবার জন্যে এত অনুশাসন করেছে, রজ্জু দ্বারা বেঁধেছিলাম আমি তোমাকে। পারলে হে গোপাল তুমি এই কথাটি ভুলে যেও। এই প্রকার যশোমতী মা খেদ করছেন, গোপাল মায়ের অশ্রুমোচন করছেন। গোবিন্দ বলছেন, মা, মাতৃত্বের ঋণ কখনো সন্তান পরিশোধ করতে পারে না। আর তুমি তো যশোদা, তোমার কলির ছত্রছায়া ব্যতি রেখে তোমার হাতের নবনীত ছাড়া আমার উদর পূর্তি হয় না। আমি শীঘ্র মাগো, তোমার বাৎসল্যে অবগাহন করবার জন্য আমি অতি শীঘ্র ফিরে আসব। এই বলে সেই গোকুলবাসীগণকে এক সখাগণ এসেছেন, সকলকে সান্ত্বনা দিতে দিতে অক্রুরের রথ ছাড়তে ছাড়তে অপরাহ্ন অতিক্রম হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় অক্রুর আবার রথ নিয়ে কংসের পুরী মথুরায় প্রবেশ করেছে। মথুরায় যখন প্রবেশ করেছে তখন কংস মথুরাপুরীকে আজ সুন্দর সাজিয়ে শৃঙ্গার করে সুন্দর সজ্জা সুসজ্জিত করেছেন। আর মথুরার অট্টালিকার উপরে মথুরার সমস্ত রমণীগণ যখন কৃষ্ণ বলরামকে সমাগমন করতে দেখলেন, অট্টালিকার উপর হইতে নয়নাভিরাম মাধুর্য দর্শন করে তারা পুষ্প বর্ষণ করে কৃষ্ণ বলরামকে স্বাগত করলেন। নন্দ মহারাজের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন, বাবা, সন্ধ্যাকাল হতে এখন একটু বাকি রয়েছে, আমরা একটু নগর ভ্রমণ করে আসি, মেলা দর্শন করে আসি। নন্দ মহারাজ বললেন, দেখ লালা, এ বৃন্দাবন নয় যে তুই যেখানে সেখানে ঘুরে বেড়াবি। আর তোর স্বভাব আমি জানি, একটু চঞ্চল আছিস, তো তোর যাওয়া হবে না। দাও দাদা বলরাম ছিলেন, বলরাম বললেন, বাবা আমি সঙ্গে যাচ্ছি, আমরা একটু ভ্রমণ করে আসি। নন্দ মহারাজ শকটে আরোহণ করে এসেছিলেন, বয়োবৃদ্ধ, তাই ক্লান্তিতে তিনি বিশ্রাম করছেন। কৃষ্ণ বলরাম নগর ভ্রমণে বেরিয়েছেন। শ্রীকৃষ্ণ বলরাম যখন নগর ভ্রমণ করতে বেরিয়েছেন, নগরবাসীগণ তাকে দর্শন করে কেউ কেউ বলছে, ওহো দেখো, গোবর্ধন ঠাইবে 12 ছোড়া আয় গেও। যে গোবর্ধন ধারণ করেছিল, আমরা এতদিন কৃষ্ণের মহিমা শ্রবণ করেছি, পুতনা মেরেছে, গোবর্ধন ধারণ করেছে, এগুলো শুধু শুনেছি। আজ শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে মথুরার পুরবাসীগণ অত্যন্ত আহ্লাদিত হচ্ছেন। কেউ কেউ অটারির উপর থেকে দর্শন করছেন, আবার কেউ কেউ পুষ্প বর্ষণ করছেন, কোনো বণিকগণ তাকে নানা প্রকার উপঢৌকন দান করছেন। আর কৃষ্ণ বলরাম যখন এই প্রকার নগরবাসীগণের দ্বারা অভিনন্দিত হচ্ছেন, সঙ্গে সমস্ত সখাগণ গিয়েছে। সখাগণ বলছেন, দেখ কৃষ্ণ, তুই যদি বলতিস যে আমরা এখানে এসে জানতে পেরেছি কংস তোর মামা হয়, তুই দেবকীনন্দন কংস তোর মামা, তুই যদি আগের থেকে বলতিস তাহলে আমরা একটু ভালো কাপড় চোপড় পরে আসতাম। আরে আমরা তো সেই গরুচরণ কাপড় পরে চলে এসেছি, আর এরা কত সুন্দর ফুল বর্ষণ করছে এত সুন্দর মথুরা নগরীতে, আমাদের একটু ভিগমাগা বলে মনে হচ্ছে, একটু ভালো কাপড় হলে ভালো হতো। কৃষ্ণ বলছে, ভালো কাপড় দরকার? তো দেখতে পেলেন সেখান থেকে রজক যাচ্ছে পটলিতে করে, অনেক কাপড় নিয়ে, কংসের কাপড় সব ধৌত করে রজকে যাচ্ছে। কৃষ্ণ বলছেন, আরে মামাজি নেক ইধার আ যাও। তো সেই রজক পিছন ফিরে তাকাচ্ছে, বলে আমাকে মামা বলে কে ডাকে? দেখছি যে কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলছে, দেখো আমার মামার নগরী, আর মামার নগরীতে সবাই মামা, মান না মান মে তেরো মেহমান। তো মামার নগরীতে সবাই মামা। আচ্ছা মামাজি,
আমার এই সখাগণের কাপড়গুলো ঠিক সুবিধাজনক নয়, পুরনো পুরনো লাগছে, আর আপনার পুটলির মধ্যে খুব সুন্দর সুন্দর কাপড় দেখা যাচ্ছে, আপনি কিছু কাপড় দিয়ে আমাদের সখাগণকে একটু আনন্দিত করুন। আর যেই না শুনেছে সঙ্গে সঙ্গে সেই রজক ঈদৃশান্যেব বাসাংসি নিত্যম গিরি বনে চড়া। আরে বনে গরু চড়াতে চড়াতে তোদের বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে, মহারাজ কংসের কাপড় চাইছিস। পরিধত্ত কিমুদ্বৃত্তা রাজদ্রব্যান অভীপ্সিতম, যদি প্রাণে বাঁচবি তাহলে রাজদ্রব্য আর চাইবি না, এখান থেকে ভাগ। রজক এই প্রকার কৃষ্ণকে ভৎসনা করছেন। ছোট ছোট সখাগণ ছিল, বলে লালা তুকু কা বল রা है रजक, नेक पुतना मारबे 12 हाथ दिखा दे। বলতে শ্রী কৃষ্ণ কি করলেন, বলে রজকস্য করাগ্রেণ শির কায়াদপাতয়ৎ, এক চড় দিলেন, সেই রজকের মস্তক দ্বিখণ্ডিত হয়ে পড়ে গিয়েছে। আর যারা দেখলেন তারা বললেন, ও ये छोरा की तो हाथ में तलवार फिट है। তো সমস্ত সখাগণ তারা, কৃষ্ণ বললেন, নাও সখারা, তোমরা যার যেটা পছন্দ সেই পোশাক নিয়ে নাও। সকলেই সখারা নিজেদের ইচ্ছা মতো পোশাক নিয়ে নিলেন। আর কংস অত বড় একটা হিষ্টপুষ্ট লোক, তার পোশাক ছোট ছোট গোপবালকগণ যখন পরেছে, সারা রাস্তা ঝাড় দিয়ে চলছে। বড় বড় পোশাক কেউ উপরে তুলে ধরেছে, যেন হ্যাঙ্গারে কাপড় টাঙানো হয়েছে। তো নিয়ে চলছে, আর চলতে চলতে কৃষ্ণ সখাগণ বলছেন, দেখ লালা ইতেক বড়ি পোশাক, कैसा झलमली सो लग रहा है। তো কৃষ্ণ বললেন, আর নিকটে একজন মালা তন্তুবায় ছিল, সে তন্তুবায় ভগবানকে এসে প্রণাম করলেন আর বললেন, প্রভু আপনি যদি বলেন তাহলে আমি আপনার সখাগণের পোশাক ঠিক করে দিই। আর সঙ্গে সঙ্গে ভগবান প্রসন্ন হয়ে বললেন, যাও তুমি খুব প্রসন্নতা লাভ করবে, কলিযুগে খুব ফুলবে ফলবে, আমার সখাগণকে প্রসন্ন করে দাও। তন্তুবাইকে আশীর্বাদ দিলেন, তন্তুবাই সমস্ত সখাগণের কাপড় ঠিক করে দিলেন। সখাগণ বললেন যে देख लाला बढ़िया सो कपड़ा मिल गए हो, और मोटी सी और माला होते तो बढ़िया ब्रजवासी ना लगते। তো কৃষ্ণ বললেন, আর কি দরকার, বলে মোটা মোটা ফুলমালা পরে, আরে এত সুন্দর আমাদের আদর করছে, একটু মালা টালা না হলে হয়। তো তখন তত সুদাম্ন ভবনম মালাকারস্য জগমতু, ভগবান সুদামা নামক এক মালাকারের গৃহে গেলেন। আর মালাকার অত্যন্ত প্রসন্ন হয়ে তৎক্ষণাৎ সুন্দর সুন্দর পুষ্প দিয়ে শ্রীকৃষ্ণ বলরাম এবং সখাগণের মালা নির্মাণ করে দিলেন। আর ভগবান বললেন, তুমি কি চাও? সুদামা মালাকার বললেন যে, প্রভু আমি কিছু চাই না, আপনার চরণে যেন আমার ভক্তি থাকে। ভগবান তথাস্তু বলে চলে গেলেন। সখাগণ বললেন, দেখ লালা मोटी बढ़िया माला मिल गए हो, कपड़ा और मिल गए हो, नेक धपक धुआ चंदन लगा के पक्की ब्रजवासी ना लगेंगे हम, और कपाल एक सुंदर चंदन लगिए दी तो तभी तो ना ब्रजवासी। तो कृष्ण बोले, और का कसर रह गए हो? गोपाल सखागण बोलছেন, लाला नेक मोटी सी चंदन लग जावे तो ठीक আছে। आगे बढ़ছেন, দেখছেন যে রাস্তায় এক ত্রিবক্রা কুবজা সে কংসের জন্য চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। বিলক্ত কুবজা যুবতীম বরাননাম প্রপচ্ছ জান্তিম প্রহসন রসপ্রদ। ভগবান রসপূর্বক তাকে কুবজা সে একটু টেড়া বাঁকা আর যাচ্ছে, ত্রিবক্রা কুবজা চন্দনের বাটি নিয়ে ভগবান তাকে রসপ্রদ, ভগবান একটু ব্যঙ্গ করে রস করে ডাকছে, ওই ভামিনী, ওই সুন্দরী, কোথায় যাচ্ছ? কুবজা বলে, সারা জীবন মথুরা মণ্ডলে বাস করেছি, আমাকে আজ পর্যন্ত সুন্দরী বলে কেউ ডাকেনি, এ কে ডাকছে? পেছন ফিরে তাকালেন, নন্দনন্দন শ্যামসুন্দরের মতন মোহন রূপ দর্শন করে অভিভূত হয়ে গেলেন। ধীর পদক্ষেপে কুবজা আসলেন, এসে নিজের পরিচয় দিয়ে বলছেন, দাস্যাস্মহং কংস, দাস্যাস্মহং সুন্দর কংস সম্মতা, ত্রিবিক্রনামায়নুলেপন কর্মণি, মদ্ভাবিতম ভোজপতেরতি প্রিয়ম, বিনাযুবম কোন্নস্তমস্তদর্হতি। দাস্যাস্মহং কংসর সুন্দর কংস সম্মতা, আমি কংসের দাসী। আমার পিতৃমাতৃ পরিচয় জ্ঞান নাই, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমি এই মথুরাতে আছি। আর তিন দিক থেকে বাঁকা বলে লোকে আমাকে ত্রিবক্রা বলে ডাকে, কিন্তু আমার হাস্তের ঘষা চন্দনটা কংসের অতি প্রিয়, সেই জন্য আমি কংসের জন্য চন্দন ঘষে নিয়ে যাচ্ছি।
কিন্তু হে শ্যামসুন্দর, তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আর কাউকে, আমার হাতের ঘষা চন্দন কংসকে দিলেও আমার তাতে প্রীতি নাই। আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই চন্দনের উপযুক্ত যোগ্য ব্যক্তি, যোগ্য পাত্র। এই বলে শ্রীকৃষ্ণের কপালে চন্দন লাগিয়ে দিলেন। আর শ্রীকৃষ্ণ বললেন, আমার সখাগণকে একটু সুখী করে দাও। সখাগণকে সুখী করে দিলেন। সমস্ত চন্দনের পাত্র উজাড় করে আজ কুবজা সমস্ত সখাগণকে, ব্রজবাসীগণকে সুখী করে দিলেন। ব্রজবাসীগণ বলছেন, লালা তুই এই টেढ़ी सी कुब्जा की सारे चंदन ले लियो, या को क्या देवे? তুই তো এর চন্দন সব নিয়ে নিচ্ছিস, একে কী দিবি? কৃষ্ণ বললেন, দেখে কি আমি কী দিচ্ছি। এই বলে কি করলেন, হ্যাঁ, নিজের পদাঙ্গুষ্টের দ্বারা শ্রী কুবজার পাদদ্বয়কে ধারণ করে, যাপন করে শ্রীকৃষ্ণ তার অচ্যুত ভগবান তার চিবুক ধারণ করে যেই না উত্তোলন করলেন, সঙ্গে সঙ্গে মুকুন্দ স্পর্শনাথ সদ্য বহুব প্রণবোত্তমা, ভগবান মুকুন্দের সংস্পর্শ প্রাপ্তি হতেই তিনি নবযৌবন সম্পন্ন ষোড়শী প্রমদাকৃতি দিব্য রূপ ধারণ করেছেন কুবজা। আর শ্যামসুন্দরের উত্তরাঞ্চল ধারণ করে তিনি প্রণয় নিবেদন করে বলছেন, এহি বীর গৃহং যাম নস্তাম ত্যক্তুমুৎসহে। হে প্রিয়, তোমাকে ছেড়ে আমি ক্ষণকাল যাপন করতে পারবো না, তুমি আমার গৃহে চলো। ভগবান বললেন, তোমার মনোরথ পূর্ণ করব। প্রথমে আমি আমার পিতামাতাকে কারামুক্তি করি, এই দুষ্ট কংসকে নিধন করে আমি তোমার মনোরথ পূর্ণ করব। এই বলে শ্রী ভগবান নগরের প্রবেশ করতে যাচ্ছেন। সন্ধ্যা তখন হাতে এসেছে। আর ভগবান চিন্তা করলেন যে কাল সকালবেলায় তো কংস মরবে, আজ একটু রাস্তা পরিষ্কার করে রেখে দিই। এই জন্যে কংসের রঙ্গমঞ্চের অভ্যন্তরে যখনই প্রবেশ করতে যাচ্ছেন, তখন সেখানে কংসের দ্বারা প্রাহারা দেওয়া একটা ধনুক ছিল, যে ধনুষ তাকে পরশুরাম দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ কী করলেন, দেখছেন অনেক প্রহরী লাগানো রয়েছে, ধনুক মাঝখানে রাখা রয়েছে। বলরামকে বললেন কৃষ্ণ যে যাব একটু ধনুষটা ছুঁয়ে দেখব। কৃষ্ণ বলরাম বলছে, যা, তোর মামার জিনিস, আপনি মামাজি কা সম্পত্তি হ্যাঁ, নিজের মামার জিনিস, যা তুই তুলে নে। আর কৃষ্ণ কী করলেন, যেই না ধনুষ তুললেন, ধনুষ উঠিয়ে যে চড়াতে গেলেন, সঙ্গে সঙ্গে ধনুষ দ্বিখণ্ডিত হয়ে ধড়াম করে শব্দ হয়েছে। আর সেই শব্দ এমন আকাশ বাতাস দিগন্ত বিদীর্ণ হয়েছে, দিগন্ত ব্যাপ্ত হয়েছে, যে কংস পর্যন্ত বিচলিত হয়ে উঠেছে। জিজ্ঞাসা করছেন কংস, কি হয়েছে? বলে, আপনার মৃত্যু এসে গিয়েছে। বলে, মৃত্যু এসে গিয়েছে? বলে, হ্যাঁ, পরশুরাম বলেছিলেন এই ধনুককে যে ভগ্ন করতে পারবে সে আপনার মৃত্যুর কারণ হবে। আপনি সব থেকে বড় ভুল করেছেন, কৃষ্ণ বলরামকে ডেকে নিয়ে এসেছেন। আরে কৃষ্ণ বলরাম কি কাণ্ড কারখানা করেছে, আজ সন্ধ্যায় এসেছে, সন্ধ্যাতেই কি কাণ্ড কারখানা। আপনার রজককে বধ করে তার পোশাকগুলো পরে নিয়েছে, আপনার মালাকারের বাড়িতে গিয়ে মালা পরে নিয়েছে, আপনার জন্য চন্দন ঘষে আনছিল, চন্দন পরে নিয়েছে, আর আপনার দাসীকে সে দেবী বানিয়ে দিয়েছে। কংস বলে, জাদু টাদু জানে নাকি? তো কংস সারা রাত্রি আর ঘুম হলো না। পরের দিন প্রাতঃকালে কংস বিচার করলো যে এই কুবলয়পীড় নামক আমার একটা হস্তি রয়েছে, কুবলয়পীড় নামে কংসের একটা হাতি রয়েছে। হ্যাঁ, কংসকে ও শ্বশুরমশাই যৌতুক দিয়েছিল। 10,000 হাতির বল রয়েছে এক হাতিতে, কুবলয়পীড়। জরাসন্ধ কংসের শ্বশুর, তার পোষা হাতি ওইটি। তার 2টি কন্যা ছিল, অস্থি আর প্রাপ্তি। সে বলেছিল এই হাতিকে যে বশ করতে পারবে তাকে আমি কন্যা দেব। তো কংস ওই হাতিকে বশ করে দেখিয়েছিল, সেই জন্য যৌতুকে এই হাতিটা পেয়েছিল কংস। কংস শ্বশুরবাড়ির যৌতুকের মাল প্রথমে দাওতে লাগিয়ে দিয়েছে। কংস প্রথমেই সেই কুবলয়পীড় হাস্তি আর তার মাহুতকে মদিরা পান করে প্রমত্ত করে দিয়েছে। আর বলল, যখনই কৃষ্ণ বলরাম নগরের এই যজ্ঞমণ্ডপের দ্বারদেশে প্রবেশ করতে আসবে, তোমরা তাকে আক্রমণ করে মেরে ফেলবে। প্রাতঃকাল হইতে কৃষ্ণ বলরাম নন্দ বাবাকে প্রণাম করে যজ্ঞভূমিতে আসছেন। আর সেই রঙ্গভূমিতে যখন আসছেন, যজ্ঞভূমিতে যখন আসছেন, তখন ওই কুবলয়পীড়ের হাতির যে মাহুত, সে দ্বারদেশ আটকে দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ বললেন যে মাহুত, তুমি হাতি হাঁটাও, নচেত কুঞ্জরস্য তদ্দ নচেত সকুঞ্জনম তদ্দ নয়ামে যমসদনম। এই মাহুত হাতি হাঁটাও, নাহলে হাতির সঙ্গে তোকে জমালয় পাঠিয়ে দেবে। নচেত সকুঞ্জনম ত্বম আদ্য নয়ামি যমসদনম। এক চড় দেবো তো যমসদন পাঠিয়ে দেবো, হাতি হাঁটাও। আর সেই হাতি হাঁটানোর কথা শুনে
মদিরা পান করেছিল প্রমত্ত সেই মাহুত হাতির উপর অঙ্কুশ আঘাত করলেন, আর 10,000 হাতির বল সমন্বিত সেই হাতি সবেগে কৃষ্ণ বলরামকে আক্রমণ করতে গেলেন। কৃষ্ণ সাইড থেকে সরে গেলেন আর গিয়ে পেছন থেকে তার লেজটা ধরে ফেললেন। লেজটা ধরে তাকে আকাশ মার্গে ঘুরিয়ে এক আছাড় দিল, রাম করে সে হাতি একেবারে হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। হাতি পরম গতি পেয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণ বলরাম কৃষ্ণ কী করলেন, হাতির দাঁত দুটো ধরে উপড়ে নিলেন। আর বলরাম বললেন, লালা মকুনে এক ফেঁক দে। তো বলরামকে একটা হাতির দাঁত দিলেন, কৃষ্ণ একটা হাতির দাঁত নিলেন। নীলবর্ণ শুভাঙ্গম শ্যামসুন্দর, নীলবর্ণের শ্যামসুন্দরের মুখকমলের উপরে সেই দন্ত উৎপাটনকালে হস্তির রক্তবিন্দু সমূহ তার অঙ্গে অভূতপূর্ব শোভা ধারণ করেছে। আর হস্তির দাঁত দুটি স্কন্ধে ধারণ করে দুই ভাই কংসের রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। আর সেখানে যত সমস্ত যজ্ঞ দর্শন করবার জন্য দর্শনার্থীগণ, যোগীগণ, তপস্বীগণ থেকে শুরু করে মথুরার রমণীগণ, বয়োবৃদ্ধগণ সকলে সমবেত হয়েছেন, কংসের রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। শ্রী কৃষ্ণ বলরাম যারা যেই প্রকার নেত্র, যাদের যেই প্রকার প্রেম, যাদের যেই প্রকার ভাব, যাদের যেই প্রকার রস, তারা সেই রকম দর্শন করছে। মল্যানাম শনীন্দ্রীনাম নরবরস্ত্রীনাম স্মরো মূর্তিমান, গোপানাম সজন শতাম ক্ষিতিভুজাম শস্তাশপিতৃ শিশু, মৃত্যুর্ভোজপতে বিরাট বিদুষাম তত্তম পরাম যোগিনাম, বৃষ্ণীনাম পরদেবতীতি বিদিত রঙ্গম গতো সাগ্রজ। মল্লানাম অসনীনাম নরবরস্ত্রীনাম স্মরো মূর্তিমান। মল্লাগণ, যোদ্ধাগণ দেখলেন যে বীর রস, ভয়ানক রস আদি সপ্তরস, আর শান্তদাস্য সখ্য বাৎসল্য আদি মধুর রস আদি পঞ্চরস, মোট 12 রসের বিষয় বিগ্রহ ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর। একই সঙ্গে 12 রসের আশ্রয় তত্ত্বগণ, তারা প্রত্যেকে নিজের নিজের ভাব অনুরূপ দর্শন করলেন। যোগীগণ তত্ত্বম পরম যোগী নাম, যোগীগণ দেখলেন পরম তত্ত্ব আসছেন। তো যোগীগণ পরম তত্ত্বরূপে তাকে দর্শন করছেন। এটি হচ্ছে শান্ত রস। মথুরার রমণীগণ তারা দর্শন করলেন স্ত্রীনাম স্মরো মূর্তিমান। মথুরাপুরের বনিতাগণ তারা চিন্তা করছেন মূর্তিমান, অনঙ্গ যেন আজ অনঙ্গ ধারণ করে এসেছেন। মূর্তিমান কামদেবীর মাধুর্যকে, রূপকে পর্যন্ত তিরস্কৃত করে এই প্রকার দিব্য রূপ লাবণ্য কৃষ্ণের দর্শন করে তারা মনে করছেন কাম যেন অঙ্গ ধারণ করে এসেছে। ভোজপতি কংস চিন্তা করছে সাক্ষাৎ মৃত্যু আসছে, দেখছে। বৃষ্ণিগণ দেখছেন আমাদের পরম বান্ধব আসছেন, বৃষ্ণি নাম পরদেবতীতি। গোপানাম স্বজন শতাম ক্ষিতিভুজাম শাস্তা, ক্ষিতিভুজাম অর্থাৎ অন্যান্য যে সমস্ত ছোট ছোট রাজারা ছিল তারা দেখলো যে আমাদের শাসক আসছে। এইভাবে প্রত্যেকেই পৃথক পৃথক রূপে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করলেন। ভগবান সমস্ত ভক্তদের কাছে তাদের ভাবানুরূপ নিজেকে প্রকাশ করলেন। আর এইভাবে কংসের রঙ্গমঞ্চে যখন প্রবেশ করলেন, তখন চানুর বললেন, ওহে কৃষ্ণ, শুনেছি তুমি নাকি অনেক কৃত্য করেছো, গোবর্ধন ধারণ থেকে শুরু করে আর অঘাসুর বড় বড় দানবগণকে, কেশি আদি অনেক দানবগণকে তুমি মেরেছ, কিন্তু আমার সাক্ষাৎকার কোনোদিন হয় নাই। আসো আজ আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, দেখি তুমি কেমন বলবান। কৃষ্ণ বলল, দেখো আমি তো কোনো বলবান নয়, আমি শুধু বৃন্দাবনে থেকে খেলাধুলা করেছি, আর খেলতে খেলতে অসুরগুলো মরে গিয়েছে, তা আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারি? চানুর বলছে, শোনো, তোমার এইসব চাতুর্যপূর্ণ কথা শুনবো না। আরে কংস মহারাজ একটার পর একটা অসুর প্রেরণ করেছে, আর তুমি সবগুলোকে ঠিকানা লাগিয়ে দিয়েছো, আর আমার সঙ্গে যুদ্ধের ভয়ে তুমি এখন নিজেকে বাচ্চা বলে মনে করছো? আরে বাচ্চা কখনো 7 দিন ধরে গোবর্ধন ধারণ করতে পারে? যুদ্ধ তোমাকে করতেই হবে। কৃষ্ণ বললেন, জয় সুতের ইচ্ছা ভাইয়া। কৃষ্ণ চানুরের সঙ্গে যুদ্ধ করলেন। মুষ্টিক দাঁড়িয়েছিল, সে বলল, আরে বলরাম, শুনেছি না কি তোর খুব বল, বলাধিক্যম বলম বিদু, তোকে লোকে বলশালী বলে জানে, দেখি তোর কেমন বল, তুই আমার সঙ্গে 2 হাত করে দেখি। আর বলরামকে তো যুদ্ধের আহ্বান জানালে সে না বলবার লোক নয়। বলরাম যুদ্ধে প্রবৃত্ত হলেন। মুষ্টিকের সঙ্গে বলরাম, চানুরের সঙ্গে কৃষ্ণ পরস্পর। আর যখন এই প্রকার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, সে অসুর তারা ওই চানুর মুষ্টিক এত বলশালী ঔষধ, এত বিরাট কায় তাদের দেহ। আর কৃষ্ণ বলরামের বয়স 11 বছর, বলরামের বয়স 12 বছর, কৃষ্ণের বয়স 11 বছর, ছোট ছোট বাচ্চা এরা।
মথুরার অনেক রমণীগণ তারা নেত্রে হস্তার্পণ করে মনে মনে চিন্তা করছে, আরে দুষ্ট কংস তোর ভালো হবে না, যা যা ছোটো ছোটো বাচ্চাগুলোর সঙ্গে এত বড় বড় অসুরকে লড়াচ্ছিস, একটু যুদ্ধ হলো। অনেকে সভাস্থল ছেড়ে চলে গেলেন। আর কৃষ্ণ বলরাম সখাগণ হাততালি দিয়ে উৎসাহ বর্ধন করে বলছেন, লালা আরে নেক দেখা দে পুতনা মারে বারো হাত। सखागणेर खूब आनंद होच्छे, बोले लाला जीते जाते ये मथुरा की बाजार में बढ़िया बढ़िया लड्डू पेड़ा मिलेगा तो वो खिलाएंगे, जीत जा लाला। तो सखागण उत्साह वर्धन करछेन और नंद बाबा भगवान नारायण स्मरण करछेन, बोले दुष्ट कंसेर सामने आमी किछु बोलतेও पारछि ना, आमार छोटो छोटो दुग्धपोष्य बालकगुलार संगे एत बड़ो बड़ो এই অসুরগুলা লড়াই করাচ্ছে। भगवान नारायण स्मरण करछेन नंद बाबा रोदन करते करते। और एदिके कृष्ण बलराम युद्ध करते शुरू करलेन। बलराम मुष्टिकेर संगे युद्ध करछेन और मुष्टिक की करलेन युद्ध नीति के अतिक्रम करे बलरामेर ब्रह्मतालुते मस्तके मुष्टिक सजोरे आघात करलेन। और बलराम अत्यंत क्रुद्ध हये बोललेन, दुष्ट एतक्षण पर्यन्त रणांगणे रणभूमिते तुई युद्ध नीति अनुसारे युद्ध करछिली, ताई तोर संगे युद्ध करछिलाम और तुई युद्ध नीति अतिक्रम करे आमार मस्तके प्रहार करछिस। এই বলে বলরাম কি করছেন, সজোরে মুষ্টিকের মস্তকের উপরে যেই না প্রহার করেছেন, মুষ্টিক একেবারে রক্ত বমন করতে করতে হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। আর মুষ্টিক যখন মারা গিয়েছে তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, দাদা ঠিকানা লাগিয়ে দিয়েছে, আমি আর কেন দেরি করি। এই বলে শ্রীকৃষ্ণ কি করেছেন, হ্যাঁ ওই চানুরকে এক চাপ্পড় মেরেছে, চানুর মরে চানাচুর হয়ে গিয়েছে। আর চানুর মুষ্টিক যখন মারা গিয়েছে তখন আর ছোট ছোট যারা যোদ্ধা ছিল তারা সব ভয়ে পলায়ন করতে শুরু করেছে। আর কংস একেবারে রেগে বিহল হয়ে চিৎকার করে বলতে শুরু করেছে, এই কৃষ্ণ বলরামকে কে আছিস তোরা বন্দি কর, এই বসুদেবকে বন্দি কর, বসুদেবকে আমি আজ নিজের হাতে হত্যা করব, এই কৃষ্ণ বলরামকে আমি নিজের হাতে হত্যা করব। এই বলে কংস বিহল হয়ে চিৎকার করছেন। আর ভগবান দৌড়ে গিয়ে এক লাফ দিয়ে কংস মহারাজের একেবারে সিংহাসনে উঠে গেলেন। আর সিংহাসনে উঠে কংসের কেশ আকর্ষণ করে তাকে বললেন, হে দুষ্ট, মনে পড়ে আমার জননী দেবকীর কেশ আকর্ষণ করে তুই আমার জননীকে হত্যা করতে চেয়েছিলি, আজ কর্মফল কাউকে ছাড়ে না মামা। না ভুক্তম ক্রিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমে ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আমি তোমার ভাগনা তোমাকে মারতে চাই না, কিন্তু তোমার কর্মফলই তোমার মৃত্যুর কারণ হবে। এই বলে কি করলেন, কংসের কেশ আকর্ষণ করলেন। আর কংস ভীতিবিহ্বল হয়ে কংস সিংহাসন থেকে ভূপতিত হলেন। ভগবান বজ্র সদৃশ ভার নিয়ে কংসের বক্ষস্থলে নিপতিত হলেন। আর এক মুষ্টিক আঘাত করলেন, কংস পঞ্চত্ব প্রাপ্ত হলো। কংস মারা গেলে কংসের পত্নীগণ অস্তিয়ার প্রাপ্তি রোদন করতে করতে জরাসন্ধের কাছে গিয়ে নিবেদন করলেন যে, বাবা গো বাবা, তোমার জামাইকে তার ভাগনা মেরে দিয়েছে। শুনে জরাসন্ধ একেবারে ক্রোধোন্মত্ত হয়ে গিয়েছে। বলল, দুষ্ট কৃষ্ণ, বাচাল, বাড়িস, আর মথুরার এই সমস্ত যাদবগণ এরা আমার জামাতা কংসের বিরোধী, এরা দেবতাদের পক্ষপাতী, এদেরকেও আমি ছাড়ব না। আর এদিকে কংস বধ হওয়ার পরে শ্রী ভগবান তার পিতামাতাকে শৃঙ্খল মুক্ত করলেন, পিতামাতাকে প্রণাম করলেন। কিন্তু দেবকী বসুদেবের সেই যে জন্মের সময় চতুর্ভুজ রূপ দর্শন করেছিলেন, তাই তারা সংকুচিত হয়ে কৃষ্ণকে প্রতি প্রণাম করছেন। ভগবান চিন্তা করছেন, অনেক দিন পরে আমার পিতামাতার বাৎসল্য আস্বাদন করতে আসলাম, এরা আমাকে বাৎসল্য সিঞ্চন করতে পারছেন, আমার ভগবত ভাব স্মরণ হয়ে যাচ্ছে। তাই উগ্রসেনকে রাজা করলেন। উগ্রসেনকে রাজা করে শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে অবস্থান করছেন। এদিকে নন্দ মহারাজ চিন্তা করলেন, কৃষ্ণের বিরহে ব্রজবাসীরা ব্যাকুল, তা আমি যদি তাড়াতাড়ি ব্রজে ফিরে না যাই তাহলে ব্রজবাসীদের আর প্রাণ থাকবে না। সেই জন্য তিনি শকটে চড়ে সমস্ত শকটকে সজ্জিত করে শকটের সঙ্গে গোগণকে যোজনা করলেন, বৃষভগণকে ষাঁড়গণকে যোজনা করলেন। ফিরে যেতে হবে তো, আজ ফিরে যেতে হবে। নন্দ মহারাজ বসুদেবের কাছে গেলেন, বললেন, মহাত্মা বসুদেব, তোমার পুত্র তোমার শৃঙ্খল মোচন করেছে, কিন্তু সে তো ব্রজবাসীগণের প্রাণ, সে যদি ব্রজে ফিরে না যায় তাহলে তো ব্রজবাসীগণের প্রাণ থাকবে না। দেখো
বসুদেব, তোমার কাছে আমার পুত্রকে রেখে যেতে আমার কোনো আপত্তি নাই। আমি চাই সে কৃষ্ণ সুখী হোক। আমরা তো ব্রজবাসী বনচারী, কিন্তু মথুরার প্রসাদে কৃষ্ণ সুখী থাকুক। কিন্তু হে বসুদেব, যদি কৃষ্ণকে না নিয়ে যেতে পারি তাহলে যশোমতীকে আর জীবিত রাখতে পারবো না। বসুদেব বললেন, আপনারা অনেক যত্ন করে কৃষ্ণ বলরামকে লালন পালন করেছেন, কিন্তু তাদের এখন উপনয়ন সংস্কার করতে হবে, তাদের বিদ্যা অধ্যয়ন করাতে হবে। তাই কেবল স্নেহপাশে আবদ্ধ রাখলে তো পুত্রগণকে হবে না, তাদের বিদ্যা সংস্কার দান করতে হবে, গুরুকুলে প্রেরণ করতে হবে। তাই আপনি ধৈর্য ধরে ব্রজে যান, আর আমি গুরুকুল থেকে শ্রীকৃষ্ণ বলরাম প্রত্যাবর্তন করলে শীঘ্র তাদের ব্রজে পাঠিয়ে দেব। এই বলে বসুদেব সান্ত্বনা দিলেন। নন্দ মহারাজ আশ্বস্ত হলেন, কিন্তু মনে মনে বিচার করছেন যে আমি যদি আমার কৃষ্ণের কাছে গিয়ে বলি লালা আমার সঙ্গে চল, তাহলে কৃষ্ণ আমাকে না করতে পারবে না। এই বলে অনেক আশায় বুক বেঁধে রোদন করতে করতে ফুপিয়ে ফুপিয়ে নন্দ মহারাজ কৃষ্ণ বলরামের কাছে গেলেন। কৃষ্ণের হাত দুটি ধরে বললেন, লালা, ব্রজে থাকতে তোকে আমরা রাজ ঐশ্বর্য রাজসুখ দিতে পারি নাই, কিন্তু হৃদয়ের সমস্ত প্রেম উজাড় করে তোকে দিয়েছি। ব্রজবাসী সখাগণ তোর বিরহে তোর সন্নিধানে আসতে পারে নাই, তারা দূরে দাঁড়িয়ে কাঁদছে, দূরে দাঁড়িয়ে রোদন করছে। তুই ব্রজে ফিরে চল। শ্রী শ্যামসুন্দর বলছেন, বাবা, কংস মারা গিয়েছে, জরাসন্ধ রুষ্ট হয়ে মথুরাপুরী আক্রমণ করবে, আর এখানে এই উগ্রসেন রাজা হলেও সে বৃদ্ধ, সে আক্রমণকে প্রতিহত করতে পারবে না। আর আমি যদি বৃন্দাবনে চলে যাই তাহলে এই জরাসন্ধ বৃন্দাবনে আক্রমণ করবে। দেখো বাবা, এই মথুরায় অনেক নগর প্রান্তর রয়েছে, অনেক সুসজ্জিত সেনা রয়েছে, তাদেরকে দিয়ে আমি জরাসন্ধের আক্রমণ প্রতিহত করতে পারবো। কিন্তু আমি যদি ব্রজে চলে যাই, জরাসন্ধ যদি বৃন্দাবন আক্রমণ করে তাহলে আমার সাধের বৃন্দাবনে সে নষ্ট করে দেবে। আর আমার গোপগণ তারা অস্ত্র চালনা করতে জানে না, তারা যুদ্ধে প্রশিক্ষণ নাই, সেখানে কোনো শিবির নাই, সেখানে কোনো তরঙ্গ নাই, দুর্গ নাই, যেখানে থেকে আমি তার জরাসন্ধের আক্রমণকে প্রতিহত করতে পারবো। তাই এই জরাসন্ধের আক্রমণকে প্রতিহত করে যাদবগণকে আশ্বস্ত করে আমি শীঘ্র ব্রজে ফিরে যাব। নন্দ মহারাজ সব কিছু বুঝতে পারলেন, মনে মনে ভেতর থেকে আশ্বস্ত হলেও তার বিরহর বেদনার যে প্রাবল্য, শ্রীকৃষ্ণের সান্ত্বনা তার কাছে শুষ্ক তৃণের ন্যায় ভেসে গেল। রোদন করতে করতে নন্দ মহারাজ চলে যাচ্ছেন, কৃষ্ণ বলরামের কাছ থেকে বিদায় গ্রহণ করে ব্রজের অভিমুখে যাচ্ছেন। কিন্তু নন্দ মহারাজের চরণ আর সকটের দিকে যেতে চাইছে না। এক পথ যাচ্ছেন, বারবার রোদন করতে করতে নয়নাশ্রু সিক্ত হয়ে পেছনে ফিরে কৃষ্ণ বলরামের দিকে তাকাচ্ছেন, মনে মনে ভাবছেন যে কৃষ্ণ বলরাম যদি বিহল হয়ে ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলরাম নন্দ বাবাকে প্রণাম করে দাঁড়িয়ে থাকলেন। নন্দ মহারাজ যখন বুঝতে পারলেন কৃষ্ণ ফিরবেন না, তখন তিনি অতি মৃদু পদে এসে শকটে আরোহণ করলেন। যখন সখাগণ দেখলেন তাদের প্রাণধন শ্যামসুন্দর আর ব্রজে ফিরছেন না, তারাও রোদন করতে করতে দুঃখে অভিমানে ক্ষোভে শকটে আরোহণ করলেন। কিন্তু শকট যেন আজ যেতে চাইছে না। গাভীগণ যে বৃষভগণকে শকটে যোজনা করছেন তাদের নেত্র থেকে অশ্রুপাত হচ্ছে, তারাও ক্রন্দন করছে। কেউ কৃষ্ণ বলরামকে মথুরায় রেখে বৃন্দাবনে যেতে চায় না। কৃষ্ণশূন্য বৃন্দাবন তাদের প্রয়োজন নাই। বৃষভগণ রোদন করছেন, আর এই প্রকার রোদনময় পরিবেশে নন্দ বাবা অতি কষ্টে বৃষভগণ এক পায়ে দুই পায়ে করে তারা চলতে শুরু করলেন। আর বৃষভগণের সেই শকটে করে নন্দ মহারাজ যখন আসছেন, এত ধীর গতিতে বৃষভগণ অর্থাৎ সেই যে বলদগণ তারাও ক্রন্দন করতে করতে কখনো কখনো তারা দাঁড়িয়ে পড়ছেন, চিন্তন করছেন, কৃষ্ণ বলরামের স্মৃতিচারণ করছেন। এইভাবে চলতে চলতে সন্ধ্যার সময় এসে নন্দ মহারাজ মথুরা গোকুলে প্রবেশ করছেন। আর গোকুলে যখন প্রবেশ করছেন তখন নিজের উত্তরীয় অঞ্চলটা দিয়ে মুখটা ঢেকে প্রবেশ করছেন, যাতে কোনো গোপরমণি তাকে দেখতে না পায় সন্ধ্যের সময়। কেননা যদি গোপীরা এসে জিজ্ঞাসা করে তিনি কী জবাব দেবেন? যশোদা মাকেই বা কীভাবে সান্ত্বনা দেবেন? এইভাবে
মথুরা থেকে গোকুলে ফিরে আসলেন নন্দ মহারাজ। আর দিকে শ্রীকৃষ্ণ বলরাম তারা শান্তিপনি মুনির আশ্রমে গিয়ে 64 দিনে 64 কলা বিদ্যা অধ্যয়ন করলেন। বিদ্যা অধ্যয়ন করে সমাবর্তন করলেন। গুরুকুল থেকে, গুরুগৃহ থেকে যখন সমাবর্তন করেছেন, তখন শ্রীকৃষ্ণ এসে মথুরায়, তিনি যুবরাজ, উগ্রসেন নামে মাত্র রাজা। শ্রীকৃষ্ণ হচ্ছেন যুবরাজ, তার মন্ত্রণাদাতা মন্ত্রী উদ্ধব। শ্রীকৃষ্ণ রাজকার্যে পারদর্শী হয়েছেন, তিনি রাজকার্য পরিচালনা করেন। আর সন্ধ্যের সময় অট্টালিকার উপর ওঠে, আটারির উপর ওঠে, যমুনার দিকে তাকিয়ে তিনি নেত্রাশ্রু বিসর্জন করেন। সর্বদাই একান্ত থাকতে চান, কারোর সঙ্গে সম্ভাষণ করবার মতো তার ইচ্ছা নাই। শ্রীকৃষ্ণের মুখকমলের স্মিত হাস্য আজ চলে গিয়েছে। দেবকী মাতা যখন দেখছেন যে শ্রীকৃষ্ণের মুখকমলের স্মিত হাস্য অবলুপ্ত হয়ে গিয়েছে, তাই তিনি একদিন বসুদেব মহারাজকে বলছেন যে শোন, আমার শ্রীকৃষ্ণকে দেখে মনে হচ্ছে এই রাজপ্রাসাদের মধ্যে যেন সে সুখী নয়, তার যেন সুখ নাই। তুমি অনুসন্ধান করো, কৃষ্ণ এত দুঃখী কেন? শ্রী বসুদেব মহারাজ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, তুমি তো কৃষ্ণের অত্যন্ত অন্তরঙ্গ সখা। দেখো, কৃষ্ণ যেন মুমূর্ষু অবস্থায় সর্বদাই বিষণ্ণ অবস্থায় বিচরণ করে, তার হৃদয়ে শান্তি নাই, প্রশান্তি নাই, তুমি অনুসন্ধান করো। একদিন উদ্ধব দেখলেন যে শ্রীকৃষ্ণ অট্টালিকার দিকে তাকিয়ে, অট্টালিকার উপরে বসে বৃন্দাবনের অভিমুখে তাকিয়ে নেত্রাশ্রু বিসর্জন করছেন আর শ্রী রাধারানীর কথা চিন্তন করছেন নিরন্তর। উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী নয়ন তারা। বসিতে কিশোরী, কিশোরী নয়ন তারা। উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী নয়ন তারা। কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী নয়ন তারা। আর কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী প্রাণের হারা, প্রাণের হারা। কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী প্রাণের ধারা, কিশোরী প্রাণের ধারা। শ্রী শ্যামসুন্দর রাধারানীর প্রেমের কথা চিন্তন করে বিহ্বল হয়েছেন। আর উদ্ধব এসে বলছেন, হে শ্যামসুন্দর, আমি তো তোমাকে পরব্রহ্ম পরম তত্ত্ব বলে জানি। তুমি তো আত্মানন্দময়, চিদানন্দময়, সচ্চিদানন্দ বিগ্রহ। আর সচ্চিদানন্দ ভগবান রোদন করছেন। ভগবান বলছেন, হে উদ্ধব, তুমি আমার অন্তরঙ্গ সখা, বৃহস্পতির শিষ্য, জ্ঞানী শ্রেষ্ঠ, কিন্তু তুমি ব্রজবাসীগণের প্রেমের মহিমা জানো না। আমি ব্রহ্ম ঠিকই, কিন্তু আমি ব্রহ্মর যখন আমি ব্রহ্ম তখন আমি নিষ্পৃহ, কিন্তু যখন আমি ভগবান তখন আমি ভক্তবৎসল। আর ব্রজবাসীগণের প্রেম, ব্রজবাসীগণের প্রতি বাৎসল্য আমাকে এই প্রকার বিবশ করেছে যে ব্রহ্ম হয়েও আমি রোদন করতে বাধ্য। আমার নেত্রাশ্রু নিবারণ মানে না। হে উদ্ধব, তুমি ব্রজবাসীগণের প্রেমের মহিমা জানো না। জানো উদ্ধব, আমার বিরোহী রাধা সে দশমী দশায় বাধা। যা উদ্ধব, তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, তুমি ছাড়া আমার মর্মবেদনা অন্য কারোর কাছে আমি বলতে পারি না। জানো উদ্ধব, সেই ব্রজবাসীগণের আমার বিরোহী কি দশা হয়েছে জানো? উদ্ধবকে বলছেন,
আমাদের রূপগোস্বামীপাদের উদ্ধব সন্দেশ নামে একটি সুন্দর কাব্য রয়েছে, সেখানে শ্রী রূপগোস্বামীপাদ বর্ণন করছেন উদ্ধব মহারাজের করকমল ধারণ করে আজ ভগবান বলছেন, ভক্তবৎসল ভগবান ভক্তের জন্য এই প্রকার বিহ্বল হয়েছেন, ভক্তের জন্য এই প্রকার আতুর হয়েছেন, ব্যগ্র হয়েছেন, ব্যাকুল হয়েছেন। উদ্ধবের করকমল ধারণ করে তিনি বলছেন, হরে কৃষ্ণ, এত কথা বলবেন না, তুই বসে বসে যান। উদ্ধবের করকমল ধারণ করে শ্রী ভগবান বলছেন, হে উদ্ধব শোনো, এই ব্রজবাসীগণ আমার বিরহে তাদের প্রাণ পাখি চলে যেত, কিন্তু জানো উদ্ধব, মোর দশা শুনি যাবে তার হেন দশা হবে, সেই ভয়ে দুহে রাখে প্রাণ। তারা তাদের প্রাণটাকে ধারণ করে রেখেছে শুধু এই জন্যেই যে তারা যদি চলে যায়, তাদের প্রাণ পাখি যদি দেহপুর থেকে চলে যায়, আর আমি যদি সেই সংবাদ শ্রবণ করি তাহলে আমার দুঃখ হবে। এই জন্যে তারা নিজেরা দুঃখ বেদনা দুঃসহ দুঃখ সহন করেও তাদের প্রাণটাকে ধারণ করে রেখেছে। তারা সেই ব্রজবাসিনী গোপরামাগণ, যেদিন থেকে আমি বৃন্দাবন ছেড়ে এসেছি, সেদিন থেকে তারা আর বৃন্দাবনে ফিরে, তারা আর গৃহে ফিরে নাই। তারা মথুরার দিকে তাকিয়ে একান্ত মথুরার দিকে নেত্রার্পণ করে তারা নিরন্তর বিরহ উন্মাদিনী হয়ে বিলাপ করছেন। আমার প্রিয়তমা শ্রী রাধিকা দশমী দশায় উপস্থিত হয়েছে। চকিগণ তার নাসা বিবরে নাসিকা অগ্রভাগে তুলিকা ধারণ করে প্রাণের স্পন্দন পরীক্ষণ করছেন। বলছেন, হে শ্যামসুন্দর বলছেন, হে উদ্ধব, তুমি ব্রজে যাও। গচ্ছোদ্ধব ব্রজম সৌম পিত্রোর্ন প্রতিমাবহ গোপীনাম মদ্বিয়োগার্থম মৎসন্দেশৈ বিমোচয়। গচ্ছোদ্ধব ব্রজম সৌম, হে উদ্ধব তুমি ব্রজে যাও। ব্রজে গিয়ে আমার বিরহিণী প্রিয়াগণকে তুমি সান্ত্বনা প্রদান করো। গোপীনাম মদ্বিয়োগার্থম মৎসন্দেশৈ বিমোচয়, আমার সন্দেশ দিয়ে। আর শোনো শোনো উদ্ধব, তাদের প্রেমের স্বরূপ তুমি জানো না। তোমার সান্ত্বনা তাদের বিরহ বেদনার কাছে ভেসে যাবে, কিন্তু তুমি যদি তারা তোমার কথায় প্রতীতি করবে না, কিন্তু তুমি যদি আমার প্রসাদী মাল্য নিয়ে যাও, আমার আভূষণ পরে যাও, তাহলে আমার অঙ্গবন্ধের সঙ্গে তাদের অতি নিবিড় পরিচয়। তুমি আমার রথ নিয়ে যাও, আমার বসন পরিধান করে যাও, আমার প্রসাদী মালা নিয়ে যাও উদ্ধব। এই মাল্যের গন্ধই বৃষভানন্দিনীর প্রাণকে ধারণ করতে সমর্থ হবে। উদ্ধব মহারাজ বলছেন, ভগবান দেখো, আমার বিরহে সেই ব্রজাঙ্গনাগণ দেখো, দেখো এই যমুনার জলকে দেখো যে প্রকার উচ্ছ্বলিত তরঙ্গে এদিকে প্রবাহমান হয়ে আসছে। এই যমুনা কি সন্দেশ দিতে চাইছে জানো উদ্ধব? আমার বিরহে ব্রজ শুষ্ক হয়ে গিয়েছে, কিন্তু যমুনা উচ্ছ্বলিত হয়ে গিয়েছে। কেন জানো? সহস্র সহস্র গোপরমণির নয়নের জল, লক্ষ লক্ষ গৌমাতার গাভীর নেত্র জল নিপতিত হয়ে নির্ঝরিত হয়ে যমুনাতে এসেছে। তাই যমুনাতে আজ বাড় এসেছে, বিরহের প্লাবন। ব্রজভূমি শুষ্ক হয়ে গিয়েছে, কিন্তু বিরহেতে যমুনার প্লাবন এসেছে। আর এই যমুনার প্রতিটি তরঙ্গ মথুরার পৃষ্ঠভূমিকে আঘাত করে বারবার যেন আমাকে আহ্বান করছে, উদ্ধব আমার বিরহে ব্রজরমণীগণ কি করছে জানো? দিব্য দৃষ্টিতে উদ্ধবকে যেন ভগবান দর্শন করাচ্ছেন। দেখো, ওই দেখো যমুনার তটান্তে গোপাঙ্গনাগণ গৃহদ্বার পরিত্যাগ করে মথুরার দিকে তাকিয়ে তারা পরস্পরের সঙ্গে শ্বশুরে রণ করছে, বিলাপ করছে, আর বলছে, হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। সারা গোকুল কেঁদে আকো, সারা গোকুল
দ্বারাবতীর দেশে। হাতে তহর নাই কো নাই মধুবন নাই রে ধেনু নাই কো ধেনু নাই কো পাখা সেথায় নাই কো বাঁকা শিখি পাখা শ্যামের চাচর কেশে। নাই কো বাঁকা শিখি পাখা শ্যামের চাচর কেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। গোপীগণ বলছেন, রাধারানী বলছেন যে দেখ দেখ সখী, শুনেছি সে মথুরায় রাজা হয়েছে, তার চাচর কেশে আর সিকিপুচ্ছ নাই, সে এখন মুকুট পরিধান করেছে, তার হাতে আর বেনু নাই, মধুবন সেখানে নাই, গোচারণ সে আর করে না। আর দেখ সখী, যে শ্যামসুন্দরীর চরণ কমলকে আপনার পরিবেশ ঠিক করুন, এত বেশি যাওয়া আসাগুলো করবেন না। পাঠ শোনার তো ইচ্ছা নেই কারোর। সব হরে কৃষ্ণ, এই যে ব্যবহার নিষ্পত্তি করুন, নাহলে সময় হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। বলছেন রাধারানী যে সখীগণ শোন শোন, যার শ্রী শ্যামসুন্দরের চরণ কমলকে আমরা অতি যত্নে আমাদের কর্কশ বক্ষস্থলে ধারণ করতাম, আমাদের বক্ষে ধারণ করতে ভীতা শনৈ প্রিয় দধিমহি কর্কশেষু, অতি ভীত হয়ে আমরা যার চরণ কমলকে বক্ষে ধারণ করতাম, আমরা শুনেছি কুব্জা নামক কেউ একজন সেই চরণ কমলকে নাকি কঠোর সিংহাসনে স্থাপন করেছে। তার কমল অঙ্গে লাগে তো ব্যথা, রাখলে বুকে পারে, লাগে তো ব্যথা, কমল অঙ্গে লাগে তো ব্যথা, রাখলে বুকের পারে, কোন পাশানি বসিয়েছে রে, কোন পাশানি বসিয়েছে রে সিংহাসনের পরে, দ্বারাবতীর দেশে। মদন মোহন শ্যামকে আনো ये ब्रज धामे, श्याम के आनो वृंदावनेर राखाल के की, वृंदावनेर गोपाल के की मानाए राजार कृष्ण। हरे हरे
গোপাঙ্গনাগণ বিলাপ করছেন। নন্দনন্দন ভগবান উদ্ধবকে প্রেরণ করলেন। উদ্ধব রথে চড়ে যখন আসলেন বৃন্দাবনে, নন্দ মহারাজ গোষ্ঠে সন্ধ্যা হয়ে গিয়েছে যখন এসেছেন, হে উদ্ধব তুমি ব্রজে যাও, আমার প্রসাদী বৈজয়ন্তী মালা নিয়ে যাও। উদ্ধব ভগবানের প্রসাদী মালা নিয়ে বৃন্দাবনে আসলেন। দূর হইতে সখাগণ যখন রথ দর্শন করলেন, তখন সখাগণ মনে মনে চিন্তন করছেন, পরশু আসবে বলে গিয়েছিল আমাদের সখা, 1 বছর পরে মনে পড়েছে আমাদের কথা। কেউ কেউ বলছে যে কৃষ্ণ যদি আসে আমি তার সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে আর গোচারণ করব না। যদি এসে আমাদের কাছে ক্ষমা চায়, যদি এসে আমাদের কাছে ক্ষমা চায়, যদি এসে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবেই আমরা তার সঙ্গে গোচারণ করব। এই বলে কখনো কখনো সখাগণ বিচার করছেন। আর ধীরে ধীরে উদ্ধব মহারাজ রথ নিয়ে নিকটে আসছেন। রথে করে যখন উদ্ধব মহারাজ নিকটে আসলেন, সখাগণ দেখলেন যে রথের মধ্যে কৃষ্ণ নাই। কৃষ্ণের সমান বর্ণবিশিষ্ট সেই কৃষ্ণের পোশাক, কৃষ্ণের মালা, কিন্তু কৃষ্ণ নাই। কোন সখা অভিমান করে বলল, উদ্ধব মহারাজ সখাগণকে জিজ্ঞাসা করছেন, আপনারা বলতে পারেন যে শ্রী নন্দ বাবার বাড়ি কোনটি? আমি শ্রীমান উদ্ধব মথুরা থেকে এসেছি, কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে, কৃষ্ণের প্রিয় সখা আমি। ব্রজবাসী সখাগণ বলল, ও আজ এরকম সখা পেয়ে গিয়ে আমাদের ভুলে গিয়েছে। আমরা তো রাজা নই, আর সে রাজা হয়েছে, তার মন্ত্রী সখা হয়েছে। আমরা তো গোয়ালা, তাই বুঝি আমাদের ভুলে গিয়েছে। কোন সখা তো মুখ ফিরিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর কেউ বলছে, শুনুন, যেদিন থেকে কৃষ্ণ ব্রজে ছেড়ে চলে গিয়েছে, সেদিন থেকে নন্দ মহারাজের বাড়ির ঠিকানার কাউকে জিজ্ঞাসা করতে হয় না। কেন? বলে, নিরন্তর নেত্রাশ্রু বিসর্জন করতে করতে যশোদা অন্ধ হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পায় না, নেত্রাশ্রু বিসর্জন করছে। নন্দ মহারাজের গোষ্ঠে 9 লাখ গাভী, তারা আর কেউ খাদ্য গ্রহণ করে না। ধবলি শ্যামলী, যাদেরকে কৃষ্ণ অত্যন্ত প্রীতি করত, তারা আহার ছেড়ে দিয়েছে, তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের অস্থিমাত্র রয়েছে, চর্মটা সার হয়ে গিয়েছে, নেত্রশ্রু বিসর্জন করছে তারা। তাদের বৎসগণ আর দুগ্ধ পান করে না। 9 লাখ গাভীর নেত্র জল, তাদের বৎসগণের নেত্র জল, পিতামাতার নেত্র জল নন্দভবন থেকে প্রবাহিত হতে হতে নালা হয়ে গিয়েছে, যমুনাতে মিশে গিয়েছে। এই নালা ধরে তুমি চলে যাও, নন্দভবনে পৌঁছে যাবে। সখাগণ প্রেরণ করলেন উদ্ধব মহারাজকে। উদ্ধব গিয়ে নন্দ বাবাকে আশ্বস্ত করলেন, বহু প্রসঙ্গ শ্রবণ করালেন। আমাদের কাছে সময় অল্প। সখাগণ মনের মধ্যে অত্যন্ত খেদ পেলেন যে কৃষ্ণ আমাদের ছেড়ে এখন মন্ত্রী রূপী সখা পেয়েছে, তাই আমাদের ভুলে গিয়েছে। সখাগণ এসে উদ্ধবকে দর্শন করবার পরে তারা অত্যন্ত খিন্নমনা হয়ে গোষ্ঠে চলে আসলেন। আর গোষ্ঠে এসে কেউ কেউ সখা তো বিরহে মূর্ছাপ্রাপ্ত হয়ে গিয়েছেন, আর কেউ কেউ বুক চাপড়ে বিলাপ করছেন আর বলছেন, হে কৃষ্ণ, হে কানাই, তুই কি আর ব্রজে ফিরবি না? তাহলে আর আমাদের সঙ্গে খেলা করবি না? সখাগণ বলছেন, ব্রজের কানরে, ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানরে, ব্রজের কানরে,
कौन दुखे तुई राजा होली द्वारकापुरी बाजे ब्रजेर गोठबन चरा बिना यार की ढेलो बाजे ब्रजेर गोठबन चरा बिना कर बिना यार मदेर शाने करबे ना यार मदेर शाने क्रीड़ा ब्रजपुरे धीरे नजर कान रे कौने दुखे तुझी राजा होली द्वारकापुरी সখাগণ বলছেন যে হে কানাই তুই তো পরম ব্রহ্ম ভগবান, আমরা তোকে তখন চিনতে পারি নাই, আমরা সখা বলে তোকে উচ্ছিষ্ট খেতে দিয়েছি, আমাদের এঁঠো ফল তোকে দিয়েছি, তাই তুই অভিমান করে চলে গিয়েছিস, আমাদের ভুলে গিয়েছিস, সেখানে গিয়ে রাজা হয়েছিস, রাজভোগ খাচ্ছিস, খা, আমাদের দুঃখ নাই, আমাদেরকে ভুলে যা, তাতে ক্ষতি নাই, কিন্তু তোর এই মা যশোমতীকে তুই কেমন করে ভুললি গোপাল? ওরে কানাই কি পেয়ে তুই যশোদামা ভুলে গেলি ও শ্যামরাই, যশোদামা কি পেয়ে তুই যশোদামা ভুলে গেলি ও শ্যামরাই, কেমন করে কেমন করে গেলে ভুলে রাখাল বন্ধুরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে হে কানাই রাজা হয়ে তোর আর কাজ নাই, তুই ব্রজে ফিরে আয় কানাই। হে রে কানাই তুই কি জানিস তোর বিরহে গোকুল আজ বিরহ সাগরে ভাসছে? রে কানাই আয় রে কানু ঘরে ফিরে, রাজা হয়ে তোর কাজ নাই রে, আয় রে কানু ভাসছে গোকুল ভাসছে গোকুল তোর বিহানে, শোকের সাগরে ব্রজের কানুরে
কোনে দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বলে সখাগণ বিলাপ করছেন, আর উদ্ধব মহারাজ সমগ্র রাত্রি বিনিদ্র থেকে শ্রী নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছেন। আর প্রাতঃকাল হতেই উদ্ধব যমুনাতে স্নান করতে যাচ্ছেন। আর যমুনাতে স্নান করতে গিয়ে যমুনার তটে যখন উপনীত হলেন, তখন এক অভূতপূর্ব দৃশ্য দর্শন করলেন। সখীগণ পরিবৃত অবস্থায় বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী, বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী একান্তে বিরহে আর্তনাদ করছেন, বিলাপ করছেন, বুক ফাটা বিলাপ করছেন। কখনো কখনো তার মূর্ছা হচ্ছে, কখনো কখনো দশমী দশা মৃত্যু দশায় সে উপনীত হচ্ছে, তাকে আক্রমণ করছে। সখীগণ চারপাশে ঘিরে ধরে বসেছেন। আর রাধারানী বলছেন, হে সখীগণ, দেখ দেখ সখী, আমার প্রাণবন্ধু তো চলে গিয়েছে। কাল বলি কালা গেল মধুপুরে, সে কালের কত বাকি। যৌবন সারে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। সখী রে, শ্যামসুন্দরের বিরহ ভুজঙ্গের দর্শনে আমার প্রাণ আর থাকছে না। আমি অনেক যত্ন করেছি আমার প্রাণ পাখিকে ধারণ করবার জন্যে, কিন্তু আমার প্রাণ পাখিকে আমি আর দেহপুরের মধ্যে রাখতে সমর্থ নই। তাই হে সখী, আমি যদি মরে যাই, আমার প্রাণবধূ শ্যামসুন্দর ব্রজে আসবে বলেছে, তাই সে অবশ্যই ব্রজে আসবে। আমি যদি মরে যাই আর শ্যামসুন্দর যদি ব্রজে আগমন করে, তাহলে তোরা তাকে যত্ন করিস। আমার মৃত্যুর জন্য তোরা তাকে কোনো দোষারোপ করিস না, তোরা তাকে যত্ন করবি সখী। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আর মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আরে কানো হেন গুণনিধি, কারে দিয়ে যাও। আমি কানো হেন গুণনিধি, কারে দিয়ে যাও। বলতে বলতে রাধারানী শ্রী শ্যামসুন্দরের স্মরণ হয়েছে, নেত্র আজ অশ্রু পরিপ্লুত হয়ে গিয়েছে। তিনি বেদনার সহন হচ্ছে না, বেদনার প্রাবল্যে মূর্ছিতা হয়ে গিয়েছেন রাধারানী। বলিতে বলিতে ধ্বনি অচেতন ভেলা, শ্যামের বিরহে প্রাণ যেন ছাড়ি গেলা। শ্যামের বিরহে প্রাণ যেন ছাড়ি গেলা। রাধারানী মূর্ছিতা হয়ে গিয়েছেন। সখীগণ যমুনা থেকে জল নিয়ে এসে তার মুখমণ্ডলে সিঞ্চন করছেন। কেউ কেউ কানে কানে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছেন।
কোন সখী জল দেয় রাধার বদনে, কোন সখী জল দেয় রাধার কোন সখী জল দেয় রাধার বদনে, কোন সখী দুয়ারে দিবে তো কোন সখী কৃষ্ণ নাম শোনাই শ্রবণে, কেউ কেউ কর্ণমূলে কৃষ্ণ নাম কীর্তন করছেন, আর রাধারানী সংজ্ঞা ফিরে পেয়ে উঠে বসেছেন, বলছেন সখী রে, তোদের শত প্রযত্নতেও আমি আর চেষ্টা করেও তোদের সঙ্গ দিতে পারলাম না, তোদেরকে বিরহ সমুদ্রে নিমজ্জিত রেখে সখীগণ বলছেন, দেখ শ্যামসুন্দর আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমাদের জীবিত থাকার একমাত্র আশা ভরসা তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমরাও তোর সঙ্গে সহমৃতা হব। সখীগণ রাধারানী বলছেন, না রে সখী, আমার প্রাণবধূ আসলে তাকে তোরা যত্ন করবি আর বলবি তার কাছে, এই বনে রহিল মোর রঙ্গিনী হরিণী, প্রিয়াজন ইহার মুখে শুনে সব বাণী, নিকুঞ্জের মধ্যে রহিল মোর হিয়ার হার, প্রিয়াজন একবার আসি পরে গলে তাঁর। আর হে সখী, দুঃখিনী আছে তার যশোমতী মাতা, একবার বধূ যেন তার সনে করে দেখা। আর সখী রে শোন শোন, আমি যদি মরে যাই আমার দেহটাকে তোরা এই যমুনার জলে বিসর্জন করবি না, যদি যমুনার জলে বিসর্জন করিস তাহলে লোকে দর্শন করতে পারবে স্বামীর বিরহে কাতরা রাধা মরে গিয়েছে, আর শ্রী রাধার এই মৃতদেহ দর্শন করে লোকে শ্যামসুন্দরের নামে কলঙ্ক দিবে যে নিঠুর শ্যামসুন্দরের হৃদয়ে করুণা নাই, তার বিরহ রোদন করতে করতে বৃষভানুনন্দিনী এই প্রকার মৃত্যুদশা প্রাপ্ত হয়েছে, আমার বধূর অপযশ হবে। আর যদি এই মৃতদেহটা মথুরার ঘাটে গিয়ে থাকে তাহলে আমার বধূ দেখলে, আমার বিরহ সে দর্শন করলে সেও আর প্রাণ ধারণ করবে না। তাই সখী, তোরা আমার এই দেহটাকে যমুনার জলে ভাসাবি না, আর শোন সখী, পোড়াবি না, কেননা আমার প্রাণবধূ আসলে আমার নেত্র দিয়ে আমি তাকে দর্শন করব, তাই তোরা আমার এই দেহটাকে তমালের ডালে বেঁধে রাখবি। না পোড়ায় রাধায় না ভাষায় জলে, না ভাষায় জলে, মরিলে বাঁধে রেখো তমালের ডালে, মরিলে বাঁধিয়া রেখো তমালেরি ডালে, মরিলে বাঁধিয়া রেখো আমার প্রাণবধূর অঙ্গকান্তি সদৃশ সেই তমাল, তাই শ্যামসুন্দরের অতি প্রিয় তমাল, তাই তমালের ডালে বেঁধে রাখবি। আর বৃন্দাবনের পক্ষীগণকে ডেকে বলছেন, ওরে পক্ষীগণ, তোরা উপবাস করে আছিস কেন? প্রাণবধূ শ্যামসুন্দর আসবে, তাই তোদের সকলকে জীবিত থাকতে হবে, আর তোরা যদি কিছু খেতে না চাস তাহলে এই বিরোহিণী রাধার দেহটা ভক্ষণ করবি, শুধু নেত্র দুটি বাকি রাখবি, কেননা আমার প্রাণবন্ধু আসলে আমিও তাকে এই নেত্র দিয়ে দর্শন করব। সর্বেং সর্বাঙ্গ খায় যে খাও, না রাখিও বাকি, কৃষ্ণ দর্শন লাগি
রেখো দুটি আখি। हरे कृष्ण दासा লাগি রেখো দুটি আখি। এই প্রকার বিরহ সন্তপ্তা ব্রজস্বামিনী শ্রীমতী রাধারানীর দিব্য প্রেমের তরঙ্গে যখন উদ্ধব মহারাজ অবলোকন করলেন, তখন তার জ্ঞানের গরিমা বিধৌত হয়ে গেল। তিনি মনে মনে বিচার করলেন, এ তা পরম স্তনভিতা কপি ভূপি গো গোবিদ্ধা গোবিন্দে নিখিলাত মনিরূঢ় ভাবা যদ বাঞ্ছন্তি ভগবিও মনয়ো বঞ্চ কিং ব্রহ্ম জন্মভিরান্ত কথা রসস্য। এই আমি মনে করেছিলাম এই বনচারিণী গোপাঙ্গনাগণ এরা সামান্য ব্রজর গোপরমণি, কিন্তু এরা শ্রীকৃষ্ণ অনুরাগের এই প্রকার পরম্পরা কাষ্ঠ প্রাপ্ত হয়েছে যে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত এই প্রকার দিব্য কৃষ্ণ নিষ্ঠাকে প্রাপ্ত হতে পারে নাই। গোবিন্দ এবং নিখিলাত মনিরূঢ় ভাবা অধিরূঢ় মহাভাবের চরম সীমায় এরা যেভাবে স্পর্শ করেছে, ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত এই প্রকার ভাবানুভূতির তরঙ্গে অবগাহন করতে পারে নাই। তাই অন্যের কি কথা, নায়ং শ্রিয়ঙ্গনিতান্তরতে প্রসাদ সরজোষিতাম নলিনগন্ধরুচাম কুতন্যাম রাসোৎসবস্বভুজদণ্ডগৃহীত কণ্ঠ লবধাসি সংযোদগাদ ব্রজবল্লভীনাম। এই ব্রজের বল্লভগণ তারা শ্রীকৃষ্ণ অনুরাগের এই প্রকার পরম্পরা কষ্ট প্রাপ্ত হয়েছে, আর কৃষ্ণ মাধুর্যকে তারা যেভাবে সমাস্বাদন করেছে, বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী পর্যন্ত এই প্রকার অনুরাগ এই প্রকার কৃষ্ণ মাধুর্যের সমাস্বাদন করতে পারে নাই। তাই উদ্ধব মহারাজ বলছেন, আমাকে তো কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে। আজ বুঝতে পেরেছি কৃষ্ণ কেন আমাকে পাঠিয়েছিল। আমি বৃহস্পতির শিষ্য, বৃষ্ণিগণের মধ্যে প্রবর বুদ্ধিমান, তাই আমার জ্ঞানের গরিমা ছিল। আজ গোপীগণের নেত্র জলে আমার জ্ঞানের গরিমা বিধৌত হয়ে গেল। চিন্তা করলেন, এই গোপীগণ প্রেম তত্ত্বের আচার্যা। গোপী গাম কৃষ্ণরসম পিবতি ইতি গোপী। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা নিরন্তর কৃষ্ণরস পান করেন অথবা গোপু রক্ষণে ধাতু থেকে গোপী হয়েছে, যারা যেমন করে অগস্ত্য ঋষি সপ্ত সমুদ্রকে আত্মস্থ করে নিজের মধ্যে উদরের মধ্যে সন্নিবিষ্ট রেখেছিল, তেমনি অখিল কৃষ্ণ প্রেম সম্পত্তিকে এরা এদের হৃদয়ের মধ্যে সংগোপিত রেখেছে। তাই সেই গোপন প্রেমের উচ্ছলন উদগিরণ দর্শন করে উদ্ধব মহারাজ মনে মনে বিচার করছেন যে এই প্রেমতত্ত্বের আচার্যগণকে আমি দ্বারকায় ফিরে যেতে হবে আমাকে, কিন্তু প্রেমতত্ত্বের আচার্যগণকে যদি বন্দনা না করে যাই তাহলে গুরুবজ্ঞা দোষ হয়, আর যদি বন্দনা করতে যাই, বৃহস্পতির শিষ্য উদ্ধব তিনি বিচার করছেন যে এদের বন্দনা করব এমন ভাষা আমার জানা নাই। সরস্বতীর শব্দ ভাণ্ডারে প্রকার শব্দ নাই যার দ্বারা গোপীগণের প্রেমের মহিমাকে বর্ণন করা যায়, তাদের চরণ কমলের স্তবন করা যায়। তাই এদের চরণ বন্দন করতে আমি পারবো না, কিন্তু যদি বন্দন না করে যাই তাহলে গুরুবজ্ঞা দোষ হয়। তাই চরণকে নয়, চরণ ধুলিকে বন্দনা করে যাই। এই বলে উদ্ধব মহারাজ চরণ ধুলিকে বন্দনা করছেন। বন্দে বৃন্দাবন স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরিকথোদ্গীত পুনাতি ভুবনত্রয়। উদ্ধব মহারাজ বললেন, বন্দে নন্দব্রজ স্ত্রীনাম, সেই নন্দব্রজের দেবীগণের চরণ কমলের উত্থিত ধূলিকণাকে বিবন্দন করি। যে ধূলিকণাকে প্রাপ্তির জন্য হে বিধাতা, যদি তুমি আমাকে কোনোদিন পরবর্তীকালে জন্মদান করতে চাও, আমার কৃতকর্মের ফলে আমার কোন জনিতে জন্ম লাভ হবে জানি না, কিন্তু স্থাবর জঙ্গমাত্মক যে জনিতেই জন্ম লাভ হোক না কেন, হে প্রভু, হে বিধাতা, তুমি আমাকে বৃন্দাবনে কোনো একটি তৃণগুল্ম অথবা লতা করে দিও। আশামহ চরণরেণুজুষামহংসা বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম যা দুষ্টযশজনার্য পথঞ্চরিতা ভেজুর্মুকুন্দ পদবী শ্রুতিভীর্বিজ্ঞাম। শ্রুতিগণ যে শ্রী শ্যাম সুন্দরের চরণ কমলকে নিরন্তর শব্দের গহন কানে অনুসন্ধান করেন, সেই চরণ কমলকে যারা নিরন্তর বক্ষস্থলে ধারণ করেন, সেই ব্রজভামিনী ব্রজরামাগণ তারা যখন শ্রীকৃষ্ণ অনুরাগে অনুমত্ত হয়ে ব্রজের পথে বিচরণ করবে, তাদের সেই অভিসারিকা ব্রজাঙ্গনাগণের চরণ থেকে উত্থিত ধূলিকণাকে অবধারণ করবার জন্য হে বিধাতা, তুমি আমাকে বৃন্দাবনের তৃণগুল্ম অথবা লতা করে